জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্র জাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং স্বাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাধান সহগণ ললিতা শ্রী বিশ্বকান্বিতাংশ্চ ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় রাধাপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিপ্রপন্নজ্যোতি স্বামীতি নামিনে। নমো আচার্যপাদায় দৈন্যভূষণমুকুটমণে শ্রীগুরু করুণামূর্তয়ে কমাদুর্য শিরোমণে। নমোয়ং শ্রীমতে ভক্তিকুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবধয়ে নমো নমঃ। শ্রীগৌর করুণামূর্তিং কৃপাপূর্ণ কলেবরম শ্রীভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ইতি নামিনে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রধায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষ্যে নমঃ। নিত্যানন্দ নমস্তভ্যাং প্রেমানন্দ প্রদায়িনে কৌলোকলমোশনাশায় শ্রীজাহ্নবপতয়ে নমঃ। শ্রী অদ্বৈত নমস্তভ্যাং কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রধানায় শ্রী সীতাপতয়ে নমঃ। আহ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদয় চ ভক্তি শক্তি প্রধানায় গদাধর নমঃস্তুতে। শ্রীবাস পণ্ডিতং নৌমি গৌরাঙ্গ প্রিয় পার্ষদম যস্য কৃপালবেনাপি শ্রী গৌরাঙ্গে জায়তে রতি। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাক্যং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাং নমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবসূচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখং নৃসিংহ ভীষণং ভদ্রং মৃত্যুম নমামি অহম। বন্দে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই চয় উষারি করি চরণ বন্দন
যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই চয় গোসারি করি চরণ বন্দন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। এই চয় গোসাই যার মই তার দাস, তাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে মোর এই অভিলাষ। এই চয় গোসাই প্রভু মোরে কর দয়া, চরণে শরণ নিলাম ধাও পদ ছায়া। এই চয় গোসাই যবে ব্রজে কইলা ভাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বল হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন কহি নরোত্তম দাস। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রী রাধে। এই সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের নিমিত্তে যে কারণ্য বাড়ি বাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করে, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্জিরি পরম দয়াল শ্রী গুরুদেব অশ্বমদীয় গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রীল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি এবং গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করি। শ্রী রাধে। প্রণাম নিবেদন করছি আমার শ্রদ্ধেয় শিক্ষা গুরু শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুর শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন করছি। বৈষ্ণব জ্ঞানে প্রণাম নিবেদন করছি অনলাইনে এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা সরাসরি যুক্ত হয়েছেন এই চাতুর্মাস্য ব্রত উপলক্ষে হরি কথা আস্বাদনে, কৃষ্ণ কথা আস্বাদনে সমস্ত গৌর ভক্তবৃন্দের আপন আপন গুরু মহারাজের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম নিবেদন করছি সমবেত গৌর ভক্তবৃন্দের পদকমলে। আপনাদের কৃপা আশীর্বাদকে সম্বল করে, আপনাদের কৃপা আশীর্বাদকে শিরে ধারণ করেই এই কৃষ্ণ কথা, কৃষ্ণ তত্ত্ব আলোচনা করার যে প্রয়াস এই চাতুর্মাস্য ব্রত উপলক্ষে আপনারা আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। আর শুরুতে একটা কথা সবাইকে বলতে চাই, অবশ্যই এই লাইভটিকে আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবেন। আমাদের যারা ফেসবুক বন্ধু রয়েছে এবং যারা বিভিন্ন পেজের সাথে যারা যুক্ত আছেন, বিভিন্ন গ্রুপের সাথে যারা যুক্ত আছেন, সমস্ত গৌর ভক্তবৃন্দের কাছে এই যে মহাপ্রভুর দিব্য বাণী, এই যে গৌর কথা, কৃষ্ণ কথা, গুরু মহিমার কথা, এগুলো জগতের মাঝে প্রচার করাই হচ্ছে এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য। আমরা যেন মহাপ্রভুর এই দিব্য বাণীকে সার্থক করতে পারি, আমরা যেন এই মহাপ্রভুর দিব্য বাণীকে সার্থক করার মধ্যে দিয়ে এই মনুষ্য জন্মকে আমরা সার্থক করতে পারি। মহাপ্রভুর যে দিব্য বাণী, সেই দিব্য বাণী হচ্ছে পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। এই বাণীতে যেন আমরাও সহযোগী হতে পারি, যেন এই মহাপ্রভুর দিব্য বাণীকে হৃদয় মাঝে লালন করে আমরা যেন গৌর প্রেমে আমরা যেন সর্বদা উন্মাদ হতে পারি, আমরা যেন গৌর চরণে থাকতে পারি। গৌর যেন এই কৃপা করে, এই যে ভগবানের কথা জগতের মাঝে সবার কাছে বিলিয়ে দেওয়াটাই হচ্ছে গৌর চরণে পুষ্পাঞ্জলি, গৌর চরণে আমাদের নিজের মস্তক অবনত করা। আমরা কথারও পুষ্পাঞ্জলি আমরা শ্রী গৌরের চরণে, ভগবানের চরণে অর্পণ করতে পারি। ভগবান বলছেন গীতায়, অর্জুন, কেহ আমাকে জ্ঞান যজ্ঞের দ্বারা পূজা করে। কেহ ভগবানকে জ্ঞান যজ্ঞের দ্বারা পূজা করছে। জ্ঞান যজ্ঞ কি? অর্থাৎ এই যে ভগবত জ্ঞান, এই ভগবত জ্ঞানকে কেউ যদি জগতের
সবার কাছে বিলিয়ে দেয়, জগতের সমস্ত গৌর ভক্তবৃন্দের কাছে যদি এই যে গৌর মহিমা, কৃষ্ণ কথা, কৃষ্ণ মহিমা, গুরু মহিমা, বৈষ্ণবের মহিমাকে এই জগতের বুকে বিলিয়ে দেওয়াটাই তো হচ্ছে প্রকৃত মানবের কর্তব্য। তাই প্রত্যেকটা মানবের উচিত, প্রত্যেকটা মনুষ্যগণের উচিত এই গৌর কথাকে, কৃষ্ণ কথাকে, গুরু মহিমাকে জগতের বুকে প্রচার করা। তাই আমরা যেন এই গৌর মহিমাকে জগতের বুকে প্রচার করতে পারি, তার জন্য গৌরের যে বাণী রয়েছে, মহাপ্রভুর যে দিব্য বাণী, এই দিব্য বাণীকে সার্থক করার মধ্যেই হচ্ছে আমাদের মনুষ্য জন্মকে সার্থক করা। এই দিব্য বাণীকে আমরা যেন হৃদয়ে লালন করতে পারি সর্বদা। তাই আপনাদের কাছে একটা অনুরোধ সবসময় থাকবে, আপনারা এই লাইভটিকে অবশ্যই শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করুন, এই অনুরোধ থাকলো আপনাদের কাছে। তো এই চাতুর্মাস্য ব্রত, যে চাতুর্মাস্য যে ব্রত চলছে বর্তমানে, এটা শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত এই চাতুর্মাস্য ব্রত, শয়ন একাদশী থেকে উত্তান একাদশী পর্যন্ত। তো এই যে চাতুর্মাস্য ব্রত চলছে, এই চাতুর্মাস্য ব্রতে অনেক বিধি নিষেধ থাকে, অনেক নিয়মাবলীর মাধ্যমে বৈষ্ণব সাধুভক্ত যারা আছে এই 4টি মাসকে তারা জ্ঞাপন করে। এই 4টি মাস হচ্ছে হরি ভজনের মাস। এই 4টি মাস হরিকে যদি কেউ ভজনা করে, এই 4টি মাস কেউ যদি কায় মনোভাগকে শ্রীহরির আরাধনা করে, ভগবান শ্রী গোবিন্দের, শ্রী গৌর হরির আরাধনা করে, তাহলে অবশ্যই সে গোলক ধাম প্রাপ্ত হবে। এটা আমাদের বিভিন্ন শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। হরিভক্তি বিলাসের বিভিন্ন স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহাত্ম্যে বলা হয়েছে। এই চাতুর্মাস্য ব্রতকে কেউ যদি সঠিকভাবে একজন মনুষ্য ধারণ করতে পারে, অবশ্যই তার জীবনে গোলক ধাম প্রাপ্তি হবে অন্তিমে। এই জন্য এই ব্রত উপলক্ষে হরিকথা আস্বাদন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই মাসে আমাদের শাস্ত্র বলছেন সর্বোচ্চ সংকল্প জপ, হরিকথা আস্বাদন, হরিকথা আস্বাদন থেকে শুরু করে ভগবানের সেবা আদি সমস্ত কার্য বেশি বেশি করা উচিত। কারণ এই মাসে এই চাতুর্মাস্য ব্রততে অনেক বেশি কৃপা নিহিততা রয়েছে। যা কিছুই করি না কেন, আমরা যদি ব্রতটা সঠিকভাবে ধারণ করতে পারি, ব্রতের অনেক যদিও নিয়মাবলী আছে, অনেক সবজি গ্রহণ করতে নেই, অনেক কিছু বিষয় আছে, চুলদারি কাটতে নেই, আরও অনেক কিছু বিষয় আছে। যেমন আমরা জানি যে চাতুর্মাস্য ব্রতের প্রথম যে শ্রাবণ মাসটি, যেটা শয়ন একাদশী থেকে শুরু হয়, শ্রাবণে কখনো শাক গ্রহণ করতে নেই। শ্রাবণ মাসে শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা অবস্থান করেন, এই জন্য শ্রাবণ মাসে কখনো শাক গ্রহণ করতে নেই। তো আমরা যারা অনেকেই জানি না যে চাতুর্মাস্য ব্রততে অন্ততপক্ষে 4টি মাস আমরা যদি অন্য কোনো কিছু মানতেও না পারি, অন্ততপক্ষে 4 মাসে যেন 4টা জিনিস আমরা মানতে পারি। তো 4 মাসে 4টা জিনিস কি বলছেন? শ্রাবণে বর্ঝায় চখং দধি ভাদ্র পরে তথা ধগ্ধ মাস্য যুজে মাসি কার্তিকে চামি সংতেজ্জত। বলছেন শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ ও কার্তিক মাসে অবশ্যই আমিষ বর্জন করা উচিত। বলছেন এই 4 মাসের মধ্যে 4টা জিনিসকে অবশ্যই বর্জন করতে হবে। অন্যান্য আরও অনেক নিয়মাবলী রয়েছে। যারা সাধু প্রকৃত, যারা ভজন মার্গে, যারা সত্যি ঊর্ধ্বে যেতে চায়, যারা ইহজন্মেই এই মনুষ্য জন্মকে সার্থক করে রাধা গোবিন্দের দর্শন পেতে চায়, তাদেরকে অবশ্যই কঠোরভাবে করার কথা বলা হয়েছে। তো কঠোরভাবে যদি নাও পারে, আমরা যদি এই 4টি মাস এই 4টি বিধিনিষেধ মেনে চলি, শ্রাবণে শাক, ভাদ্রে দধি, আশ্বিনে দুগ্ধ এবং কার্তিক মাসে যারা আমরা প্রতিনিয়ত প্রসাদ গ্রহণ করতে পারছি না, তারা যদি এই কার্তিক মাসটা নিয়মের মাধ্যমে জ্ঞাপন করতে পারে, অর্থাৎ এই কার্তিক মাসে তারা যদি আমিষটাকে বর্জন করে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলেও অনেক কৃপা নিহিত হবে, ভগবানের বিশেষ কৃপা তার উপর নিহিত হবে। তাই বলা হয়েছে শ্রাবণ মাসে শাকের মধ্যে স্বয়ং ব্রহ্মা অবস্থান করছেন। শ্রাবণ মাসে শাকের মধ্যে ব্রহ্মা অবস্থান করেন বলে ওই মাসে যদি কেউ শাক গ্রহণ করে, অর্থাৎ শাক জাতীয় কোনো দ্রব্য সে গ্রহণ করে, তাহলে সার ব্রহ্মার চরণাপরাধ হবে, ব্রহ্মা হত্যা পাপ হবে। এই জন্য বলছেন শ্রাবণে কখনো শাক গ্রহণ করতে নাই। এই বিষয়টা আমরা যারা জানি না, অবশ্যই আজকে আমরা জেনে নেব, এবং আগামী দিন থেকে আমরা এই শ্রাবণ মাস পর্যন্ত শাক কখনো গ্রহণ করব না। এটা কিন্তু করতে হবে প্রত্যেকটা ভক্তকে। যারা আমরা ভক্তি জীবনে এসেছি, যারা আমরা ভক্তি পালন করছি, অবশ্যই প্রত্যেকটা ভক্তের উচিত এই শ্রাবণ মাসটাতে অন্ততপক্ষ এই শাককে বর্জন করা। যারা আমরা প্রসাদ গ্রহণ করছি তাদেরকেও শাক বর্জন করতে হবে, এবং যারা আমরা প্রসাদ গ্রহণ করছি না তাদেরকেও শাক অবশ্যই বর্জন করতে হবে। কারণ হচ্ছে শাকের মধ্যে স্বয়ং ব্রহ্ম অবস্থান করছেন। এবং পরের মাসে যে বলা হয়েছে ভাদ্র মাসে হচ্ছে দধি নিষেধ,
পরের শ্রাবণের পরে হচ্ছে ভাদ্র মাস। তো ভাদ্র মাসে কি দধি নিষেধ, কারণ দধির মধ্যে স্বয়ং শিব ঠাকুর অবস্থান করছেন। ভাদ্র মাসে দধির মধ্যে স্বয়ং শিব অবস্থান করছেন, তার জন্য যদি কেউ ভাদ্র মাসে দধি গ্রহণ করে তার শিবের চরণ অপরাধ হবে। তার জন্য ভাদ্র মাস পুরাটাই আমরা দধি গ্রহণ করব না। তারপরের মাস বলছেন আশ্বিন মাস। আশ্বিন মাসে কখনো দুগ্ধ গ্রহণ করতে নাই, কারণ হচ্ছে কি আশ্বিন মাসে দুধের মধ্যে স্বয়ং বিষ্ণু ভগবান শ্রী নারায়ণ, বৈকুণ্ঠপতি ভগবান শ্রী বিষ্ণু এই দুধের মধ্যে আশ্বিন মাসে অবস্থান করেন। তার জন্য আশ্বিন মাসে কখনো দুধ গ্রহণ করতে নেই। আমরা যারা সবসময় দুধ গ্রহণ করছি, সবসময় তো সব কিছু করছি, অন্ততপক্ষে এই মাসগুলো আমাদেরকে এই 4টি বিধিনিষেধ মানতে হবে। আর যারা আমরা কার্তিক মাসে যারা আমরা প্রতিনিয়ত প্রসাদ গ্রহণ করতে পারছি না, কৃষ্ণ প্রসাদ, তাদের জন্য আমাদের শাস্ত্র বলছেন অন্ততপক্ষে এই 4টি মাসের মধ্যে কার্তিক মাসে অবশ্যই আমিষকে বর্জন করে ভগবত প্রসাদ গ্রহণ করতে হবে। যদি কেউ ভগবানের কৃপা লাভ করতে চায়, কেউ যদি ভগবানের শ্রীচরণ কমল লাভ করতে চায়, অবশ্যই তাকে এই 4টি মাসে কি বললাম, শ্রাবণে শাক নিষেধ, ভাদ্রে দধি নিষেধ, আশ্বিনে দুগ্ধ নিষেধ এবং কার্তিকে আমিষ বর্জন, আমিষ নিষেধ। কার্তিকে কখনো আমিষ গ্রহণ করা যাবে না। কার্তিকে আমিষ গ্রহণ করার মতো এর চেয়ে মহাপাপ জগতের বুকে হতে পারে না। অন্যান্য যে সময়গুলো আছে বছরে, যে যতগুলো মাস আছে, যেমন 12টি মাসে এক বছর, আমরা 11 মাস যারা আমিষ গ্রহণ করছি, অবশ্যই আমিষ গ্রহণ করা তো এটা পাপ কাজই হচ্ছে। তো আমরা যদি অন্ততপক্ষে 11টি মাস যারা গ্রহণ করছি, তারা যদি কার্তিক মাসেও কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, তাহলে অবশ্যই তার কি হবে, ভগবত কৃপা লাভ হবে, অন্তিমে সে ভগবানের চরণ লাভ করার জন্য সমর্থবান হবে। এই জন্য 4টি মাস অবশ্যই সমস্ত শাস্ত্রী বলছেন মানার কথা। যদিও যারা যারা আজকে আমরা তো আসলে প্রকৃত সাধুর সঙ্গ না করলে, প্রকৃত সাধুর সঙ্গ না হলে, একজন উত্তম অধিকারী সাধুর মধ্যে ক্লাসিফিকেশন আছে, যিনি সাধু তিনি গুরু, তিনি বৈষ্ণব। একজন উত্তম অধিকারী সাধু কিংবা ভক্ত কিংবা বৈষ্ণব, তিনি গুরু হওয়ার যোগ্য। তত্ত্বগুলো বুঝতে হবে। একজন উত্তম অধিকারী সাধু, একজন উত্তম অধিকারী ভক্ত এবং বৈষ্ণব একই তত্ত্ব, সাধু গুরু বৈষ্ণব একই তত্ত্ব। তা একজন উত্তম অধিকারী সাধুই কেবল গুরু হওয়ার যোগ্য। তো যিনি এইরকম প্রকৃত উত্তম অধিকারী সাধুর সংস্পর্শ পেয়েছেন, বা কিংবা যারা প্রকৃত উত্তম অধিকারী সাধু যারা রয়েছে, যারা ব্রজধামে বাস করে, বিভিন্ন মঠ মন্দিরে যারা বাস করছে, আজকের এই 4টি মাস যখন শয়ন একাদশী থেকে চাতুর্মাস্য ব্রতটা শুরু হয়, আবার কেহ গুরু পূর্ণিমা থেকে, আমি আপনাদের কৃপা আশীর্বাদে গত বছর 2 মাসের মতো ছিলাম সাধুগুরু বৈষ্ণবের কৃপা এবং গুরুদেবের কৃপা আশীর্বাদে। এই বছর আমার একটা সংকল্প নিয়েছি যে চাতুর্মাস্য ব্রতটা ধারণ করব। এই জন্য চাতুর্মাস্য ব্রত ধারণ করার মূল অর্থটা হলো ভজনকে ঊর্ধ্বগতিতে নেওয়া, এবং ভজন যখন ঊর্ধ্বগতিতে যাবে, ভজন যখন অনেক ঊর্ধ্বে চলে যাবে, তখন ভগবানের সাক্ষাৎ কৃপা হবে। এই জন্য ভজন না করলে কখনো ভগবানকে দর্শন করা যায় না। আমরা ইহ জীবনে যারা আমরা ভক্তি জীবনে প্রবেশ করেছি, ভক্তি জীবনে প্রবেশ করার মূল অর্থটাই হচ্ছে ভজন করা। ভজনের মাধ্যমেই কেবল ভগবানকে লাভ করা যায়। অন্য কোনো পন্থায় চালাকির মাধ্যমে এতটুকু করে, এগুলো করে কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না। এই জন্য ভগবানকে উপলব্ধি করতে গেলে সত্যিই ইহজন্মটাকে, এই মনুষ্য জন্মটাকে এই জন্মে সার্থক করতে চাইলে, ইহজন্মেই রাধা গোবিন্দের স্বয়ং দর্শন করতে চাইলে অবশ্যই আপনাকে কঠোরভাবে, কঠোর থেকে কঠোর আরাধনা করতে হবে, একজন উত্তম অধিকারী সাধু গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে। ভজনটা করতে হবে কার মাধ্যমে? আমি একাকী আমার নাহি পাই বল হরি নাম সংকীর্তনে। নরোত্তম ঠাকুর মহাশয় তার বৈষ্ণব বন্দনায় বলছেন, একাকী আমার নাহি পাই বল হরি নাম সংকীর্তনে, তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম দনে। নরোত্তম ঠাকুর মহাশয় তার বৈষ্ণব বন্দনার এই তথ্যটা বলছেন। আমরা গুরু পাদাশ্রয়, আমাদের যে মূল প্রসঙ্গটা চাতুর্মাস্য ব্রত উপলক্ষে গুরু মহিমা অর্থাৎ গুরু পাদাশ্রয় কেন, আমরা গত দিনের আগের দিন আলোচনা করেছিলাম। যদিও গত দিন আন্তরিকভাবে দুঃখিত, আমি আসতে পারি না, একটু শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে গতদিন আসতে পারি নাই। প্রতিদিন লাইভ চলবে, আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন, এই প্রার্থনা রাখছি আপনাদের শ্রীচরণ কমলে। তো প্রকৃত সাধুর আনুগত্য থেকে, প্রকৃত সাধুর আনুগত্য মানে কি? ওনার সমস্ত আদেশ নির্দেশকে যিনি মানেন, ওনার সমস্ত আদেশ এবং নির্দেশকে যথাযথভাবে পালন করে ভজন প্রতি এগিয়ে যাওয়াটাই হচ্ছে আনুগত্য।
ওনার একজন প্রকৃত উত্তমাধিকারী সাধু গুরু বৈষ্ণবের আনুগত্যকে স্বীকার করে, অর্থাৎ তার সমস্ত উপদেশ আদেশকে মেনে নিজের জীবনে, আমার নিজের জীবনে সমস্ত আদেশ এবং উপদেশকে মেনে ওনার আদেশ নির্দেশ মতো এবং আইনগুলো যখন নিজের জীবনে আমি পালন করব, সেটাই হচ্ছে আমার একজন গুরুদেবের আনুগত্য স্বীকার করা। এই আনুগত্য থেকে আমাকে ভজন পথে এগিয়ে যেতে হবে। আমি কখনো একা ভজন করতে পারবো না, অসম্ভব। একা, ওই যে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, একাকে আমার নাহি পায় বল হরি নাম ও সংকীর্তনে। একা একা কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না, একা একা কখনো ভগবানকে ডাকা যায় না। এই জন্যই তো গুরু পাদাশ্রয় প্রয়োজন। সর্বপ্রথম জীবকে যে কার্যটি করা প্রয়োজন, সেই কার্যটি হলো গুরু পাদাশ্রয়। গুরু পদ আশ্রয় ছাড়া কখনো রাধা গোবিন্দের দর্শন লাভ হয় না, কখনো গৌরাঙ্গের কৃপা লাভ করা যায় না। এজন্য আমাদের শাস্ত্রকার এবং মহাজনগণ বলছেন যে গুরু রেখে গৌরাঙ্গ বজে সেই পাপী নরাধম নরকে মজে। গুরু রেখে গৌরাঙ্গ বজে সেই পাপী নরা অধম নরকে মজে। সে কখনো গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারে না। তার গৌরাঙ্গের কৃপা না হলে কখনো রাধা গোবিন্দের দর্শন কখনো লাভ হবে না। গৌরাঙ্গের কৃপায় যদি লাভ না হয়, তাহলে রাধা গোবিন্দকে কীভাবে দর্শন করব? এই জন্য আমাদের শাস্ত্রকার বলছেন এবং আমাদের সমস্ত শাস্ত্রকার, সমস্ত মহাজনগণ যে প্রন্থা দিয়েছেন, চৈতন্য চরিতামৃতে আদি লীলায় বলা হয়েছে, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। এই পৃথিবীতে যখন ভগবান আসবেন, ভগবান আসার আগে এবং ভগবান ভক্তকে কৃপা করার আগে আমরা দেখতে পাই শাস্ত্রে ধ্রুব মহারাজকে যখন ভগবান কৃপা করার জন্য অধীর আগ্রহ হয়ে আছেন, কিন্তু কৃপা করতে পারছেন না। কেন? তিনি গুরু কৃপা লাভ করেননি। তার জন্য তিনি নারদ মণিকে পাঠালেন, যাও নারদ, তুমি গিয়ে এই ধ্রুবকে কৃপা করে আসো, তুমি তাকে দিব্য মন্ত্র প্রদান করো। যে দিব্য মন্ত্র লাভ করে সে ভগবত দর্শনের জন্য উপযুক্ত হবে, সে উপযোগী হবে। এই জন্য নারদকে পাঠালেন, যাও দেবর্ষি নারদ, তুমি গিয়ে আমার ভক্ত ধ্রুবকে তুমি কৃপা করে আসো। তখন ভগবান সাক্ষাৎ শ্রী বৈকুণ্ঠপতি ভগবান বিষ্ণু তাকে দর্শন দিলেন। হ্যাঁ, এই জন্য ভগবান চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। ভগবান কৃষ্ণ ভক্তকে কৃপা করার আগে তার যে ভক্ত রয়েছে, ভগবান তো ভক্তবৎসল ভগবান, তো ওই ভক্তবৎসল ভগবান প্রথমে ভক্তকে কৃপা করার আগে তার কাছে কি রূপে আসেন, তিনি কোন রূপে ভক্তের কাছে আসেন, এই বিষয়টা আমাদেরকে সর্বপ্রথম অবগত হতে হবে। আমরা যাব যে প্রসঙ্গ ছিলাম, এই প্রসঙ্গটা একটু যেহেতু এসে গিয়েছে, আমরা এই প্রসঙ্গটা বলে নিচ্ছি। তো ভক্তকে যে ভগবান কৃপা করবেন, তো ভক্তের কাছে ভগবান কোন রূপে আসবেন? এই জন্য সাক্ষাৎ ভগবান যে বৈকুণ্ঠপতি, তিনি তো সরাসরি ভক্তের কাছে অবতরণ হতে পারেন না, ভক্তের যখন সেই যোগ্যতা না হয়। এর জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ খুব সুন্দর করে লিখছেন যে প্রথমে করেন গুরুবর্গের সঞ্চার। এই পৃথিবীতে তিনি গুরুরূপে প্রকটিত হয়ে গিয়েছেন, গুরুরূপ ধরে। এই জন্য আবার আরেক জায়গায় বলছেন চৈতন্য চরিতামৃতে যে জীবেরও নিস্তারও লাগিয়ে নন্দ সুত হরি, ত্রিভুবনে প্রকাশ হন গুরুরূপ ধারণ করি। জীবের নিস্তার হেতু ত্রিভুবনে প্রকাশ হন গুরুরূপ ধারণ করি। আবার সে কি কথা বলছেন? ভগবান কৃষ্ণ স্বয়ং এই জগতের আমার মতো, আমার কথাই বলছি, আমি জগতের পাপী তাপী জীব, আমার মতো নিকৃষ্ট অধম জরাধম কেউ নেই জগতে। তো এই আমার মতো এই পাপী তাপী জীবদেরকে উদ্ধার করার জন্য জগতের বুকে ভগবান কৃষ্ণ স্বয়ং সত্যি তিনি এই জগতের বুকে প্রথমে গুরু রূপে প্রকট হয়ে থাকেন, ভক্ত রূপে প্রকট, বৈষ্ণব রূপে তিনি প্রকট হয়ে থাকেন আমাদের মতো পাপী তাপী জীবদেরকে কৃপা করার জন্য। এই জন্য ভগবান গুরু রূপে প্রথম জগতের বুকে প্রকট হয়েছেন ভক্তকে কৃপা করার জন্য। এই জন্য আবার বলছেন চৈতন্য চরিতামৃতে আদি লীলায়, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানে। আবার চৈতন্য চরিতামৃতে আবার বলছেন আদি লীলায় যে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রে প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবানে। তো ভগবান যে কৃপা করবেন, আমরা গত যে এপিসোডে আলোচনা করেছিলাম যে ভগবান তো সরাসরি ভক্তকে কৃপা করতে পারেন না। আমরা যেমন অগ্নি যদি কেউ প্রজ্বলিত করতে চাই, আপনি যদি অগ্নিকে, এখন আমি যদি আপনাকে বলি যে আপনি আমার জন্য একটু অগ্নি অর্থাৎ একটু আগুন নিয়ে আসুন, তাহলে আগুন তো সরাসরি আনয়ন করা যাবে না, যে কোনো একটা মাধ্যম প্রয়োজন, অথবা একটা দীপশিখা প্রয়োজন, অথবা একটা কাষ্ঠ প্রয়োজন। এই কাষ্ঠটাই হচ্ছে মাধ্যম, কাষ্ঠটাই হচ্ছে মাধ্যম, একটা দীপশিখাটাই হচ্ছে মাধ্যম। এই মাধ্যম দ্বারা যেমন অগ্নিকে আমার কাছে
আনয়ন করতে হবে, তেমনিভাবে ভগবান কৃষ্ণকে লাভ করার জন্য ভগবান চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখছেন যে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভাগ্যবান। এই জগতের বুকে গুরুদেব যখন প্রকট হয়েছেন, এই গুরুদেব প্রকট হয়েই আমার মতো পাপিতা জীবদেরকে আগে কৃপা করেছেন। কৃপা করে তিনি তার চরণে তাই দিয়েছেন, তার চরণ কমলে এবং তার আনুগত্য থেকে আমি যে ভজন করব, এই ভজনের ধারায় আমি আমার যে ইষ্টদেব রয়েছে ভগবান শ্রী গোবিন্দ, ওই রাধা মদন মোহনের দর্শন, রাধা গোবিন্দকে আমি আমার হৃদয় মাঝে উপলব্ধি করতে পারবো। নচেত কখনো সম্ভব নয়। একা একা কখনো ভগবানকে উপলব্ধি করা যায় না, একা কখনো ভগবানকে ডাকা যায় না। এই জন্য গুরু পাদাশ্রয়। এই জন্য আমার মূল বিষয়টা হচ্ছে আমি জিনিসটা আমার গুরুদেবের চরণে আমি এই গুরু মহিমা দ্বারা, এই বৈষ্ণব মহিমা দ্বারা আমি ভক্ত বৈষ্ণবের চরণে পুষ্পাঞ্জলি দিতে চাই গুরুদেবের চরণে। কারণ হচ্ছে এই যে গুরুদেবের মহিমা, বৈষ্ণবের মহিমা, ভক্তের যে মহিমা জগতের বুকে যদি প্রকট না হয়, মানুষ যদি সেটা উপলব্ধি করতে না পারে, ভক্ত বৈষ্ণবের কে কী রূপে সম্মান করা উচিত, একজন ভক্তকে কোন রূপে শ্রদ্ধা করা উচিত, একজন বৈষ্ণবকে কোনভাবে শ্রদ্ধা ভক্তি করা উচিত, তাকে কিভাবে সেবা করা উচিত, একজন গুরুদেবের চরণে কিভাবে জীবের প্রথম আশ্রয় গ্রহণ করা উচিত, এবং গুরুদেবের পদাশ্রয় গ্রহণ না করলে জীবের কি গতি হয়, এবং কেউ যদি গুরু সেবা করে তার কি গতি হয়, গুরুচরণ অপরাধ করলে তার কি গতি হয়, এই সমস্ত তত্ত্ব আলোচনা করার যে প্রয়াস এই চাতুর্মাস ব্রত উপলক্ষে নিয়েছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, এটাই আপনাদের চরণ কমলে আমার প্রার্থনা। আপনারা আমার সঙ্গে থেকে আমাকে উৎসাহ প্রদান করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এইভাবে আপনাদেরকে গুরু মহিমা, এই হরিকথা কৃষ্ণ কথাকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করবেন। তো আমাদের প্রশ্নটা আমাদের মূল প্রসঙ্গটা ছিল আমরা চাতুর্মাস ব্রতের একটু কিঞ্চিত মহিমা শ্রবণ করছিলাম, যে শ্রাবণ মাসে কখনো শাক গ্রহণ করতে নেই, কারণ শ্রাবণ মাসে শাকের মধ্যে স্বয়ং ব্রহ্ম অবস্থান করে, এবং ভাদ্র মাসে কখনো দধি গ্রহণ করতে নেই, দধিতে স্বয়ং শিব ঠাকুর অবস্থান করেন, এবং আশ্বিনে কখনো দুগ্ধ গ্রহণ করতে নেই। এই আশ্বিন মাসে দুগ্ধের মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু অবস্থান করেন, এবং কার্তিক মাসে কখনো আমিষ গ্রহণ করতে নেই, কারণ আমিষ কার্তিক মাসে গ্রহণ করা হচ্ছে মহাপাপ, এর চেয়ে পাপ এই জগতের বুকে হতে পারে। এই জন্য এই 4 মাসে 4টি বিধিনিষেধ রয়েছে। এবং যারা আমরা তো উত্তম অধিকারী, যে প্রসঙ্গটা আমি ছিলাম, যে একজন উত্তম অধিকারী সাধুর সঙ্গ না করলে ভজনকে কখনো উপলব্ধি করা যায় না। এই যে আমরা প্রতিদিন অনেকে 4 মালা, অনেকে 8 মালা, অনেকে 10 মালা, অনেকে 16 মালা, মঙ্গলার একজন ভক্তের যে কাজ, ভোর থেকে ওঠা পর্যন্ত ভগবানের যে সেবা, এগুলো ভজন, কিন্তু প্রকৃত ভজনকে উপলব্ধি করতে গেলে একজন উত্তম অধিকারীর যে সাধু তার সঙ্গে আনুগত্য থাকতে হবে। এই জন্য আমার জানি না সেই সৌভাগ্য হয়েছে কিনা, যদিও ওই চাতুর্মাস ব্রতটা ধারণ করেছি, চেষ্টা করছি কঠোরভাবে করার। এই 4 মাস শুধু অবিষণ্ণ গ্রহণ, এই 4 মাস শুধু অবিষণ্ণ গ্রহণ। আমার সংকল্পটা হলো এই 4 মাস শুধু অবিষণ্ণ গ্রহণ করে, অর্থাৎ তেল জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। তেল মানে সয়াবিন তেল, সরিষা তেল, এই জাতীয় কোনো খাবার, এই তেল জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। এই জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। তার মাস কোনো সাবান, তারপর শরীরে কোনো তৈলমর্ধন, দধি, দুগ্ধ, এগুলো কোনো ধরনের এগুলো খাবার খাওয়া যাবে না। অনেকগুলো সবজি নিষেধ আছে এই মাসে, বেগুন খাওয়া যাবে না, তারপর বরবটি, রামাস, শ্রিম, তারপর হচ্ছে ঝিঙ্গা, এই অনেক কিছু আছে, অনেক ধরনের সবজি, এগুলো গ্রহণ করা যাবে না যারা কঠোরভাবে করতে চায়, ভগবানের বিশেষ কৃপা লাভ করতে চায়। তো এটা শুধু সম্ভব যারা উত্তম অধিকারী সাধু রয়েছে, যারা ভক্ত বৈষ্ণব, যারা ভজনের ঊর্ধ্বে যেতে চায়, যারা ভজনে সিদ্ধ হতে চায়, রাধা গোবিন্দের দর্শন ইহজন্মে কৃপা লাভ করতে চায়, তারা এই ভজনগুলো এই 4টি মাস কঠোরভাবে করছে। গিয়ে দেখুন, যারা ব্রজধামে গিয়েছে, যারা বৃন্দাবন ধামে গিয়েছে, ওই বৃন্দাবন ধামে গিয়ে দেখুন হাজার হাজার সাধুরা এই চাতুর্মাস ব্রততে প্রতিদিন গিরি গোবর্ধন 2বার 3বার পরিক্রমা করছে। প্রতিদিন 21 কিলোমিটার গিরি গোবর্ধনকে 2বার 3বার পরিক্রমা করছে। কারণ এই 4টি মাসই হলো ভজনের উৎকৃষ্ট মাস। এই 4 মাস যদি কেউ কঠোরভাবে ভজন করে এবং শাস্ত্রের কঠোর আইনকে পালন করে কেউ যদি ভজন করে, তাহলে তার অবশ্যই গোলক ধাম প্রাপ্তি হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং আমাদের স্কন্দ পুরাণে, পদ্ম পুরাণে অনেকভাবে সেটা বর্ণিত রয়েছে, বিভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে এই বিষয়গুলো। এবং চাতুর্মাস ব্রততে কখনো 4 মাস কখনো চুল পেলা যাবে না। এই যে আপনারা অবশ্যই একটু নতুনভাবে দেখছেন আমাকে, যে চুল মাথা মুন্ডন করেছি, 4টি মাস এই চুল দাড়ি পর্যন্ত ফেলা যাবে না। এটা হচ্ছে এরকমভাবে যদি কেউ ভজন করে, আরও অনেক আছে বিষয়। তো এইভাবে যদি কেউ করতে পারে, অবশ্যই তিনি সমস্ত দেবতাগণের পূজনীয়, সমস্ত
ভক্তদের মধ্যে তিনি উত্তম অধিকারী ভক্ত বলে গণ্য হবেন। তো আপনারা আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন, আপনাদের চরণ কমলের জন্য থাকতে পারি এই আশীর্বাদ করবেন, আপনাদের দাসানুদাসের জন্য হয়ে থাকতে পারি এই আশীর্বাদ করবেন, আর কিছু চাই না। তো আমাদের যে প্রসঙ্গটা, আমাদের যে মূল বিষয়টা হচ্ছে যে গুরু মহিমা, অর্থাৎ গুরু পাদাশ্রয় কেন প্রয়োজন। গুরু পাদাশ্রয় কেন প্রয়োজন, আমরা গুরুপদ কেন আশ্রয় গ্রহণ করব। আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে আমাদের অনেক শাস্ত্র বলেছেন যে এই দেহটা হচ্ছে একটা নৌকা স্বরূপ, এই দেহের কর্ণধার, এই নৌকা রূপ দেহটার কর্ণধার হচ্ছে গুরুদেব, এবং এই নৌকাটাকে সঠিক গন্তব্যে নিয়ে যেতে গেলে, এই দেহটাকে ভগবানের চরণ কমলে নিয়ে যেতে গেলে আপনাকে একজন সঠিক কর্ণধার প্রয়োজন, এই কর্ণধারই হচ্ছে গুরুদেব। তার জন্য গুরু পাদাশ্রয় আমাদের ভাগবতে স্পষ্ট করে বলা হয়েছে যে গুরু পাদাশ্রয় সাধন ভক্তির, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থতে বলা হয়েছে যে সাধন ভক্তির আমাদের শাস্ত্রের 64 প্রকার ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রথম অঙ্গটি হচ্ছে গুরু পাদাশ্রয়, এরপরে হচ্ছে শ্রবণ কীর্তন আদি সমস্ত যা কিছু আছে। আগে গুরুপদ আশ্রয় গ্রহণ করো, গুরু আনুগত্য থেকে, এরপরে তুমি ভগবানের কথা শ্রবণ করো, এরপরে তুমি ভগবানের কথা কীর্তন করো, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ, এগুলো যা আছে, যতগুলো কর্ম আছে ভগবত আদি সমস্ত যত ভক্তি অঙ্গ আছে সবগুলো গুরু আনুগত্যে যাজন করতে হবে। এই জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু শ্রীরূপ গোস্বামীকে বলছেন চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 49 পরিচ্ছেদের 151 শ্লোকে বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় পরিচ্ছেদে চৈতন্য মহাপ্রভু স্বয়ং রূপ গোস্বামীপাদকে উদ্দেশ্য করে বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আমরা যে ভক্তি লাভ করব, ভক্তি লাভ করার জন্য তো কিছু, এই যে ভগবানের কথা শ্রবণ করছি, এগুলো কেন? এই যে প্রতিদিন হরিনাম জপ করছি, ভগবানের কথা শ্রবণ করছি, ভগবানের কথা কীর্তন করছি, ভগবানের সেবা করছি, ভগবানের প্রসাদ গ্রহণ করছি, ভগবানের আরতি করছি, এই যা কিছু যত ভগবত সন্তুষ্টি বিধানের জন্য যত আদি কর্ম রয়েছে, যত প্রকার কর্ম রয়েছে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য, এই সমস্ত আদি কর্ম এগুলো আমরা কেন করব? করার উদ্দেশ্য কি? এগুলো করার উদ্দেশ্যই হচ্ছে ভক্তি লাভ। আর ভক্তি লাভ হলেই কেবলমাত্র ভগবানকে উপলব্ধি করা যায়। ভক্তি যদি হৃদয়ে না আসে, ভগবানকে প্রণাম করলেও সেই প্রণাম ভগবান গ্রহণ করবে না। এই জন্য ভক্তের প্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, এই জিনিসটা হচ্ছে হৃদয় মাঝে ভক্তি আনয়ন। যদি ভক্তি থাকে হৃদয়ে, স্বয়ং ভগবান, মন্দিরে যেতে হবে না, ভগবান আমার কাছে চলে আসবে। যেমন করে যশোদা মায়ের কাছে স্বয়ং বৈকুণ্ঠনাথ তিনি বাধা পড়ে আছেন, গোলকপতি ভগবান শ্রী গোবিন্দ যশোদা মায়ের কাছে বাধা পড়ে আছেন। আর জগতে কোনো ভক্ত ছিল না ভগবানের, হাজার হাজার ভক্ত ছিল, নারদ মুনি থেকে শুরু করে কত হাজার হাজার মুনি ঋষিগণ যুগ যুগ তপস্যা করছে ভগবানকে, কিন্তু তাদের কাছে ভগবান যায়নি কেন? বা তাদের কাছে কখনো ভগবান গিয়ে ওইভাবে ধরা দেননি কেন? এই প্রশ্নগুলো আমরা কি কখনো নিজেকে করেছি? যারা আমরা এই ভক্তি জগতে যারা প্রবেশ করেছি, এই প্রশ্নগুলো যখন আমরা নিজেকে নিজের মধ্যে করব, তখন আমরা অনুভব করতে পারবো যে সত্যি কি যশোদা মায়ের কাছে ভগবান বাধা পড়লো, আর জগতে কোনো ভক্ত ছিল না, তাদের কাছে কেন বাধা পড়লো না? এই জন্য এই অনুভবটা তখনই আসবে যখন আপনি ভজন করবেন। যখন ভজন করবেন, ভজনের দ্বারা ধীরে ধীরে সেটা উপলব্ধি হবে। এই জন্য যশোদা মায়ের কাছে এই জন্যই এসেছিল, কারণ যশোদা মায়ের যে ভক্তি ছিল সেটা পূর্ণ ভক্তি ছিল, পূর্ণ সমর্পণ ছিল ভগবানের প্রতি। পূর্ণ সমর্পণ, পূর্ণ ভক্তি না হলে কখনো ভগবানের দর্শন এবং ভগবান কোনো ভক্তের কাছে বাধা পড়ে না। এই জন্য তো যে ভক্তির কথা সমস্ত শাস্ত্রে বলা হয়েছে যে ভক্তির দ্বারাই কেবল ভগবান বশীভূত হন, যে সমস্ত শাস্ত্রেই ভক্তির কথা বলা হয়েছে যে ভক্তির দ্বারাই কেবল ভগবান বশীভূত হন, ভগবান তার কাছে বশীভূত হয়ে থাকেন। ভগবানকে সে যেভাবে চালায় সে সেভাবে চলে। যশোদা মা গোপালকে বলছেন কান্দরে উঠবস কর, তখন গোপাল কি করছেন? কান্দরে উঠবস করছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি নায়ক, যিনি লীলা পুরুষোত্তম, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সমস্ত জীবকে যিনি বিন্দু কণা অংশ দ্বারা ধারণ করে রেখেছেন, অর্জুনকে ভগবান গীতায় বলছেন, অর্জুন আমি সমস্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবকে আমি কণা অংশ দ্বারা ধারণ করে রেখেছি, একটা অংশ দ্বারা ধারণ করে রেখেছি, তুমি আমার এই বিশ্বরূপকে কি অনুভব করবে, কি বুঝবে তুমি?
কি বুঝবে? তা এইরকম যিনি অনন্ত ভগবান, তাকে যশোদা মা কান ধরতে উদ্বস করতে বলছেন, কি শক্তি তার! এটাই হচ্ছে ভক্তির শক্তি, প্রেমের শক্তি। প্রেম, তার হৃদয় মাঝে পূর্ণ প্রেম ভক্তি জেগে আছে। এই জন্য এই ভক্তির কথা সমস্ত শাস্ত্রে বলা হয়েছে। এই জন্য মহাপ্রভু রূপ গোস্বামীপাদকে বলছেন যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা পিস। এই জন্য সর্বপ্রথম গুরুদেবের কৃপা প্রয়োজন। গুরুদেবের কৃপা ছাড়া কখনো ভক্তি হৃদয় মাঝে কখনো অনুভব হবে না, কখনো ভক্তি আসবে না। অনেক মালা অনেক কিছু জপ করতে পারি, কিন্তু সঠিক অনুভব হবে না, অনেক প্রশ্ন থেকে যাবে। এগুলোকে যদি আমরা সমাধান করতে চাই পরিপূর্ণরূপে, তখন আপনাকে গুরু আনুগত্য থেকে ভজন করতে হবে। এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড 14টা ভুবন মিলে একটা ব্রহ্মাণ্ড হয়। 14টা ভুবন আমাদের নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। আর পাতালের নিচে, পাতালের বাম দিকে হচ্ছে নরক লোক। তাই বলছে নরকের স্থানটা কোথায় দেখুন। আমরা জানি অনেকে নরক কোথায়, হয়তো ভাবি অনেকে নরক উপরে, না, নরকটা হচ্ছে সবার নিচে। আমাদের নিচে আরেকটা এরকম যে পৃথিবী আমরা দেখছি, যে পৃথিবীতে আছে, এরকম আরও এরকম 7টা পৃথিবীর মতো আছে। একটা হচ্ছে কি অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, তারপর হচ্ছে পাতাল। পাতালের লোকের বাম দিকে হচ্ছে নরক লোক। এই নরকের মধ্যে পাপী তাপী জীবদেরকে নিয়ে শাস্তি প্রদান করা হয়। তাহলে নরকটা হচ্ছে সবার নিচে। আমরা যত বেশি অপরাধ এবং পাপের সাথে যুক্ত হচ্ছি, তত বেশি আমরা নরকের দিকে অর্থাৎ নিচের দিকে দাবিত হচ্ছি। এই জন্যই বলছি আমরা ছিলাম উপরে, ছিলাম ভগবানের কাছে কর্মে বিস্মৃতি হয়ে, অর্থাৎ কর্ম, ওই জায়গা থেকে কর্মে বিস্মৃতি হওয়ার কারণে আমরা নিচে পড়ে গিয়েছি। নিচে কোথায়? এই যে ছিলাম বৈকুণ্ঠ লোক ভগবানের কাছে, ভগবানের কাছ থেকে কর্মে বিস্মৃতি হওয়ার কারণে নিচে পড়ে গিয়েছি। কত নিচে আছি চিন্তা করুন। আমাদের উপরে আছে স্বর্গলোক, তপলোক, জনলোক, তারপর পিতৃলোক, মহলোক, এরকমভাবে আরও 7টা লোক আছে। তো ব্রহ্মলোক আছে, শিবলোক আছে, এর উপরে আরও অনেক কিছু, এর উপরে হচ্ছে বৈকুণ্ঠ। তো কত উপরে ছিলাম, কত উপর থেকে কত নিচে নেমে গিয়েছি। কারণ কি? তার মূল কারণ হচ্ছে আমরা ভগবানের চরণে অপরাধ করার কারণে কর্ম খারাপ হয়ে গিয়েছে, যার কারণে এই জায়গা থেকে বিস্মৃতি হয়ে এই ভবকূপে পড়ে গিয়েছি। এই সংসার নামক ভবকূপে পড়ে আছি, সংসার নামক ভবকূপ। এই ভবকূপ থেকে আরও নিচে হচ্ছে নরকলোক। যত বেশি পাপ করছি, যত বেশি অপরাধ করছি, তত বেশি আরও নিচের দিকে নামছি। এই জন্য এই ভবকূপ থেকে উদ্ধারের একটাই মাত্র রাস্তা, এবং সমস্ত মায়াবদ্ধ জীবের একটাই মাত্র উপায়, এই ভবকূপ থেকে মুক্তি হওয়ার যে পন্থা, মুক্তি হওয়ার যে রাস্তা, এই ভবকূপ থেকে মুক্তি হওয়ার সমস্ত মায়াবদ্ধ জীবের একটাই রাস্তা, সেটা হচ্ছে গুরুপদ আশ্রয় গ্রহণ করা, গুরুচরণারবিন্দ আশ্রয় গ্রহণ করা। গুরুচরণারবিন্দ আশ্রয় গ্রহণ না করলে কখনো এই ভব সমুদ্র থেকে, এই ভবকূপ থেকে উদ্ধার হওয়ার অন্য কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, অন্য কোনো দ্বিতীয় কোনো রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। অন্য কোনো পন্থায় ভগবানের কাছে কখনো সম্ভব নয়, কখনো যাওয়া যাবে না। এই জন্য ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। এই আমরা যে ব্রহ্মাণ্ডে আছি, 14টা ভুবন মিলে একটা ব্রহ্মাণ্ড, এরকম আরও হাজার ব্রহ্মাণ্ড আছে, কোটি ব্রহ্মাণ্ড আছে। আমাদের বর্তমান যে ব্রহ্মাণ্ডে আমরা অবস্থান করছি, এই ব্রহ্মাণ্ডে বর্তমানে এখন কলিযুগ চলছে। বর্তমান ব্রহ্মাণ্ডে এখন আমরা আছি বৈবস্বত মনু অর্থাৎ 7ম মন্বন্তরে আছি। 14টা মন্বন্তর পরে আমাদের এই ভুবনগুলো ধ্বংস হবে। তো এর মধ্যে আমরা 7ম মন্বন্তরে আছি। তো এই 7ম মন্বন্তরের আমরা বৈবস্বত মনুর কালে আছি। তো এই বৈবস্বত মনুর মধ্যে এখন বর্তমান চলছে কি কলিযুগ। তো আবার দেখেন কোনো একটা ব্রহ্মাণ্ডে চলছে দাপর যুগ, কোনো এক ব্রহ্মাণ্ডে, আবার কোনো একটা ব্রহ্মাণ্ডে গিয়ে চলছে সত্যযুগ, কোনো ব্রহ্মাণ্ডে চলছে ত্রেতা যুগ। এভাবে অনাদিকাল থেকে চলতে আছে, অনাদিকাল থেকে সেটা চলছে এবং চলতে থাকবে। এই যে ভগবানের অপূর্ব লীলা। এই জন্য অনন্ত অনন্তবার আমাদের জন্ম হয়েছে। কখনো জলজ মাছ হয়ে, কখনো জলের হাঙ্গর হয়ে, কখনো জলের তিমি হয়ে, কখনো জলের কৃমিকীট হয়ে, কখনো বৃক্ষলতা হয়ে জন্ম নিয়েছি, কখনো বা কৃমিকীট জনিত জন্ম নিয়েছি, কখনো বা পাখি জনিত জন্ম নিয়েছি, কখনো বা পশু জনিত জন্ম হয়েছে, কখনো বা কিন্নর, কখনো বা যক্ষ, কখনো বা রাক্ষস, কখনো বা পিশাচ। অতঃপর ভগবান কৃপা করে আপনাকে এই মনুষ্য জুনিতে পাঠিয়েছেন। এই মনুষ্য দেহ দিয়ে ভগবান আপনাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? ভগবত আরাধনা করার জন্য। ভগবানের সাধনা করে
মনুষ্য জীবনকে সার্থক করে ভগবানের চরণ লাভ করার জন্য ইহজগতে ভগবান আমাকে আপনাকে মনুষ্য দেহ ধারণ করে পাঠিয়েছেন, অন্য কোনো কিছু করার জন্য নয়। এই জগতে আমরা কতদিন থাকবো, কে কতদিন বাঁচবো কেউ জানি না। কেউ জানে কি যে আমরা এতদিন পর্যন্ত থাকবো? কেউ 60 বছর, কেউ 50, কেউ 40, কেউ 30। মাতৃগর্ভে আমাদের মৃত্যু হয়ে যাচ্ছে, কেউ মাতৃগর্ভ থেকে বের হয়ে মৃত্যু হয়ে যাচ্ছে, কেউ কিছুক্ষণ পরে, কেউ আরও পরে, কেউ আরও পরে, এরকমভাবে কয়েক বছর হয়তো যে কোনো সময় মানুষের মৃত্যু হচ্ছে। তাহলে কেউ জানি না যে আমরা কখন মারা যাব। তাহলে আমাদের এই মনুষ্য জন্ম পাওয়ার কি মূল উদ্দেশ্য কি? যে খাও দাও ফুর্তি করো, পশুর মতো দিন থেকে রাত পর্যন্ত খাদ্যের জন্য সংস্থান করো এবং নিদ্রা যাও, ঘুমাও, তারপর হচ্ছে বংশ বিস্তার করো, বাচ্চা কাচ্চা উৎপাদন করো, আর একটা সময় তো মৃত্যু হবেই। মৃত্যু হলে তো শেষ হয়ে যতদিন আছো আনন্দ ফুর্তি করে যাও। না না, এই জন্য জীবন নয়। জীবন পেয়েছি এই জন্যই, এই মনুষ্য দেহ যারা পেয়েছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই মনুষ্য দেহ পাওয়ার একমাত্র উদ্দেশ্যই হলো ভগবানের শ্রীচরণ কমল লাভ করা। এই ভগবানের শ্রীচরণ কমল জীব যতদিন পর্যন্ত লাভ করতে না পারবে ততদিন পর্যন্ত এই মায়া কখনো মুক্ত হবে না, এই ভবকূপ থেকে কখনো মুক্ত হবে না। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্তবার জন্ম হবে। এই যে বললাম, কখনো জলের মাছ, কখনো জলের হাঙ্গর। যে মাছ আজকে আমি গ্রহণ করছি, ওই মাছ হয়ে আপনাকেও আমাকেও জন্ম হতে পারে। আমি যেটা গ্রহণ করছি আজকে, ওই মাছ যখন আমি হব সে তখন আরেকজন আমাকে গ্রহণ করবে, আমাকে খাবে তখন আরেকজন। এগুলো অনুভব করুন ভক্তবৃন্দ। হৃদয় দিয়ে যখন আমরা এই কথাগুলো অনুভব করব, অনুভবে আসবে, তখন দেখবেন যে না, সত্যিই তো এই মনুষ্য জন্মের উদ্দেশ্য ভগবানকে আরাধনা করা। এখন সময় হয়ে গিয়েছে ভগবানকে উপলব্ধি করার। আমি যদি বুঝতেই পারি যে এটা হচ্ছে সুদুর্লভ দেহ, এই সুদুর্লভ দেহটি ভগবান দিয়েছেন ভগবত সাধনা করার জন্য, ভগবানের আরাধনা করার জন্য, ভগবানের চরণ লাভ করার জন্য, তাহলে আমার একমাত্র কর্তব্যই হচ্ছে ভগবানের সাধনা করা। সমস্ত কিছুর মধ্যে থেকে ভগবানকে সাধনা করাটাই হচ্ছে মূল বিষয়। এই জন্য ভগবত সাধনা করতে হবে। আর ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ। এই জন্য বলছেন ভক্তিটা অত্যন্ত কঠিন। ভক্তিটা এক জন্মে কখনো সাধনা করা লাভ করে যায় না। ভক্তিটা কখনো এক জন্মে কখনো সাধনা করে লাভ করা যায় না। এই জন্য বলছেন বহুবার আমাদের জন্ম হয়েছে। অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে। কি তাই ভগবান সাংখ্যযুগের 2য় অধ্যায়ে বলছেন, না 4র্থ অধ্যায় জ্ঞান যুগে বলছেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি ভুলে গিয়েছো কিন্তু আমি ভুলি নাই। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তোমার আমার বহু জন্ম হয়েছে, তুমি ভুলে গিয়েছো কিন্তু আমি ভুলি নাই। তুমি ভুলে গিয়েছো কেন? কারণ তুমি মায়াবদ্ধ জীব, তুমি মায়ার দ্বারা আবদ্ধ হয়ে সমস্ত তত্ত্ব ভুলে গিয়েছো। কিন্তু আমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি হচ্ছে স্বয়ং ভগবান, আমি হচ্ছে জগৎ অধিপতি, জগতের অধীশ্বর, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর। আমি সেটা কখনো ভুলতে পারি না। আমি মায়াধীশ, আমি কখনো মায়ার অধীন নই, মায়া আমার অধীন। ভগবান বলছেন আমি কখনো মায়ার অধীন নই, আমি মায়ার অধীন নই, মায়া আমার অধীনে আছে, আমরা মায়ার অধীনে আছি। আমরা যারা জীব আছি, মনুষ্য জীব, আমরা মায়ার অধীনে, মায়া আমাদেরকে পরিচালনা করছে। দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব যে প্রপদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে। গীতায় ভগবান বলছেন যে 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে একটি শ্লোকে বলছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রপদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে। অর্থাৎ ভগবান এই শ্লোকে বলছেন আমার যে দৈবী গুণ, এই দৈবী গুণগুলো হচ্ছে অত্যন্ত দূর অতিক্রমণীয়। অর্থাৎ এই যে দৈবী গুণগুলো, 3টা রশি জগতে, সাত্ত্বিক রাজসিক তামসিক, এই 3টা গুণের দ্বারা, 3টা রশির দ্বারা সমস্ত জগৎকে আমি আবৃত করে রেখে দিয়েছি, সমস্ত জগতের জীবকে আমি বেঁধে রেখে দিয়েছি। এই 3টা গুণকে দূর করা জীবের পক্ষে খুবই কষ্টসাধ্য, খুবই দুষ্কর। তো এই গুণগুলোকে কারা দূর করতে পারে? বলছেন মামাবজে প্রপদ্ধন্তে মায়া মেতাম তরন্তিতে। যারা আমার চরণে শরণাগত হয়, যারা আমার চরণে শরণাগত হয়ে আমার যারা ভজন করে, তারাই কেবলমাত্র এই মায়াকে উত্তীর্ণ করে আমার চরণে যেতে পারে, আমার শ্রীচরণ কমল অন্তিমে তারা লাভ করতে পারে। একমাত্র ভগবানের চরণে যারা শরণাগত হয়েছে তারাই কেবল এই মায়াকে উত্তীর্ণ করে ভগবানের চরণ লাভ করতে সমর্থ, আর কেহ নহে। এই জন্য খাও দাও ফুর্তি করো, এগুলোর মধ্যে পূর্ণ আনন্দ নয়। দেখুন এই জগতের যে বাহ্যিক যে আমরা আনন্দ, কেউ আমরা টিভি দেখলে আনন্দ পাই, কেউ আমরা সিরিয়াল দেখলে আনন্দ পাই, কেউ আমরা মদ খেলে আনন্দ পাই, কেউ গাঁজা খেলে, কেউ নেশা খেলে আনন্দ পাই, কত কিছু দ্বারা এই জগতে আনন্দ পাওয়া যায়।
তো এই আনন্দটা হচ্ছে ক্ষণিক সময়ের জন্য আনন্দ। মদ যখন খাই 3 ঘন্টা পর্যন্ত মদের একটা নেশা থাকে, 3 ঘন্টা পরে তো আবার ঠিকই দুঃখ এসে আমাকে গ্রাস করছে। টিভি দেখছি, সিরিয়াল দেখছি, এটা 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টার জন্য, আবার তো ঠিকই দুঃখ এসে আমাকে গ্রাস করছে। তো প্রকৃত আনন্দ কোথায় নিহিত রয়েছে? প্রকৃত আনন্দটা কোথায় গেলে পাওয়া যায়? এই জন্য প্রকৃত আনন্দটা উপভোগ করতে গেলে আপনাকে অবশ্যই গুরুপদ আশ্রয় গ্রহণ করতে হবে। গুরুপদ আশ্রয় গ্রহণ এই জন্যই প্রয়োজন, হৃদয়ে যখন ভক্তি লাভ হবে, হৃদয়ে যখন ভক্তি আসবে তখন হৃদয়ে শুধু সর্ব আনন্দই থাকবে, দুঃখ আর থাকবে না, দুঃখগুলো আনন্দ মনে হবে। হে গোবিন্দ, দেখুন আমরা অনেকে বলে থাকি যে যারা কৃষ্ণ ভক্ত হয়, যারা গৌর ভক্ত হয়, তো যারা ভগবানের আরাধনা করে তাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট থাকে। দেখবেন ইহজগতে যারা ভগবানকে লাভ করেছে, সুদামা থেকে শুরু করে, ধ্রুব মহারাজ থেকে শুরু করে, প্রহ্লাদ মহারাজ থেকে শুরু করে, যত যারা ভক্ত, যারা আমাদেরকে মহাজন হিসেবে যারা স্বীকৃতি পেয়েছেন আমাদের শাস্ত্রে, ওই সকল মহাজনগণ আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, এবং দেখবেন আমাদের স্বর গোস্বামীপাদের অন্যতম গোস্বামীগণ যারা রয়েছে, রূপ সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস গোস্বামী, তো ওই সকল যারা জীব গোস্বামীপাদ, যে সকল স্বর গোস্বামীপাদ যারা রয়েছেন, তাদের জীবনী দেখুন পরে। রূপ সনাতন, তারা ভগবানকে লাভ করার জন্য কত কষ্ট করেছেন তারা। জীব গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, এত ঐশ্বর্য, ভোগ ঐশ্বর্য ছিল, সব কিছু পরিত্যাগ করে মহাপ্রভুর চরণে চলে গিয়েছেন। এত কিছু পরিত্যাগ করে ভগবানকে লাভ করার জন্য এত কষ্ট। এই যে প্রহ্লাদ মহারাজ তার পিতা হিরণ্যকশিপু, তাকে মারার জন্য ভগবান বিষ্ণুর আরাধনা করছেন বলে তাকে পাহাড়ের থেকে ফেলে দিলেন, জলের মধ্যে বেঁধে ফেলে দিলেন, বিষধর সর্পের মুখে দিলেন, অগ্নিতে নিক্ষেপ করলেন, বিষ পান করালেন, কত কিছু করলেন। তাহলে ভগবানের পরীক্ষা তো সবচেয়ে বেশি ভক্তকে দিতে হচ্ছে জগতের বুকে। এই জন্য কৃষ্ণ ভক্তদের জীবনে দুঃখ বেশি। দুঃখ কেন? এটা বিষয়টা ক্লিয়ার করুন একটু। দুঃখ কৃষ্ণ ভক্তের জীবনে কেন? যখন ভগবান কৃষ্ণ দাপর লীলা যখন শেষ করবেন, যখন পঞ্চপাণ্ডব সিংহাসনে বসেছেন, পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা রাজ সিংহাসনে বসেছেন, যুদ্ধ শেষে অভিষেক হলো, তখন ভগবান কৃষ্ণ পিসিমার, অর্থাৎ কৃষ্ণের যে পিসিমা জাগতিক দিক থেকে যে পরিচয়, কুন্তী দেবীর কাছে গিয়েছেন। কুন্তী দেবীর কাছে গিয়ে বলছেন, পিসিমা সবই তো হলো, যুদ্ধ হলো, যে যুদ্ধ, যে রাজ্যের জন্য এত সংগ্রহ, এত সংগ্রাম হলো যে রাজ্য পাওয়ার জন্য, তো এত কিছু হলো, এত কিছু হওয়ার পর এই রাজ্য সিংহাসন সবকিছুই তো পেলো তোমার পুত্রগণ, এখন তো শুধু আনন্দই আনন্দ, এখন তোমরা রাজ সিংহাসনে বসে শুধু আনন্দ করবে, উপভোগ করবে। তো বলছেন, তাহলে এবার আমাকে বিদায় দাও, আমি আমার যে মূল গন্তব্য, আমি এখন দ্বারকায় প্রবেশ করি, দ্বারকায় যাই। তখন কুন্তী দেবী ভগবানকে বলছেন, বাসুদেব, জগতের বুকে, তুমি হচ্ছ জগৎ অধীশ্বর, তুমি হচ্ছ জগৎপতি, তুমি হচ্ছ জগতের পিতামাতা বিধাতা সব। তাহলে তুমি যদি জগৎ পিতামাতা বিধাতা হয়ে থাকো, আমি জানি আর কেউ তোমাকে চিনতে পারুক বা না পারুক, আমি ঠিকই তোমাকে চিনতে পেরেছি। হে বাসুদেব, তুমি হচ্ছ স্বয়ং ভগবান, তুমি বৈকুণ্ঠপতি গোলকনাথ শ্রী ভগবান শ্রী গোবিন্দ। তুমি এই জগতের বুকে এসেছো কেন? লীলা করার জন্য এবং ধর্মকে প্রতিস্থাপন করার জন্য, সাধুকে রক্ষা করার জন্য জগতের বুকে তুমি কেবলমাত্র প্রকট হয়েছো, আর কোনো কারণে নয়। তো এই জন্য কুন্তী দেবী ভগবানকে বলছেন, বাসুদেব, আমি জীবনে তোমার কাছে কোনো কিছু প্রার্থনা করিনি, কিন্তু আজ তোমার কাছে একটা জিনিস প্রার্থনা করব। সেই প্রার্থনাটাই হচ্ছে, আমি তো জীবনে কোনো কিছু তোমার কাছে চাইনি, তো আজকে একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি আমাকে অবশ্যই দিতে হবে, তুমি কথা দাও, আমার কাছে প্রতিজ্ঞা করো। বলছেন, পিসিমা তুমি আজকে যা চাইবে তাই তোমাকে আমি আজকে বরদান করব। তখন কুন্তী দেবী ভগবানের কাছে কি চাইছেন? দেখুন কুন্তী দেবীর জীবনের কি শিক্ষা, আমাদের জীবনে কি প্রয়োজন শিক্ষাটার। তখন কুন্তী বাসুদেব কৃষ্ণকে বলছেন, বাসুদেব, আজকে তোমার কাছে আমি চাই যে যতদিন দুঃখ ছিল আমার জীবনে, কুন্তী দেবী ভগবানকে বলছেন, বাসুদেবকে, যে যতদিন দুঃখ ছিল, যে ততদিন পর্যন্ত তুমি সর্বদা, যখন তোমাকে ডেকেছি সর্বদা তোমার পাশে পেয়েছি, তুমি এসে আমাদেরকে রক্ষা করেছো, আর এখন রাজ্য সিংহাসন সবকিছু হলো, বলছো তুমি আমাদেরকে ছেড়ে চলে যেত। তাই আমি জীবনে কখনো সুখ চাই না, তোমার কাছে কখনো সুখ প্রার্থনা করি না, তুমি আমাকে সর্বদা এই বর দাও, এই আশীর্বাদ করো, আমি যেন সর্বদা দুঃখে থাকতে পারি, আর দুঃখে থাকলেই তোমাকে স্মরণ করব বাসুদেব, আর তোমাকে যখন স্মরণ করব হে গোবিন্দ, তুমি তখন আসে আমাকে রক্ষা করবে। এই জন্যই তো বলছেন শাস্ত্র এবং মহাজনগণ বলছেন, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভগবান যে আমাকে রক্ষা করবেন
এই বিশ্বাসটা ভগবানের প্রতি পূর্ণভাবে থাকতে হবে, পূর্ণ সমর্পণ ভগবানের প্রতি প্রহ্লাদ মহারাজের মতো থাকতে হবে। এই যে প্রহ্লাদ মহারাজ এত সমর্পণ ভগবানের কাছে সব কিছু করে দিয়েছেন, কীরকম সমর্পণ করে দিয়েছেন দেখুন। হ্যাঁ, তাকে বেঁধে নিয়ে ফেলা হলো পাহাড় থেকে। তো পাহাড় থেকে ফেললে কখনো একটা মানুষ বাঁচার কথা নয়, কিন্তু তিনি শ্রীহরির চরণে এমনভাবে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, এমনভাবে আত্মসমর্পণ করে দিয়েছেন, যার কারণে ভগবান শ্রীহরি স্বয়ং তাকে রক্ষা করলেন। দেখুন, চিন্তা করে এই বিষয়গুলো ভাবলেই দেখবেন জীবন পরিবর্তন হয়ে যাবে, দেখবেন অটোমেটিকলি জীবন পরিবর্তন হয়ে যাবে। এই জন্য ভক্তদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ, ভক্তদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট আসে। আর কষ্টে থাকলেই তো ভগবানকে ডাকবো, আর সুখে স্বাচ্ছন্দ্যে থাকলে ভগবানকে তো ভুলে যাব। এখন যদি আরামায়েসে থাকি, এখন যদি আরামায়েসে থাকি, এখন আমি ঘুমাইতাম ভাঙা গড়ের মধ্যে, তো ভাঙা গড়ের মধ্যে বৃষ্টি ছাল দিয়ে বৃষ্টি পড়ে, জল পড়ে, অনেক ঝড় তুফান বৃষ্টি সহ্য করতে হয়, অনেক কষ্টে আছি, ভগবানকে স্মরণও করছি। আর যখন 10তলা বিল্ডিংয়ে থাকবো, বালা বিছানায় ফুমের বিছানায় ঘুমাবো, ভালো গাড়ি থাকবে, অনেক টাকা পয়সা থাকবে, ভোগ বিলাস আরামায়েশ থাকবে, তখন তো ভগবানকে স্মরণই হবে না, ইচ্ছা হবে না। তখন ওই রকম জাগতিক চিন্তা চেতনা, ভোগ বাসনা, ভোগ প্রবৃত্তি নিয়ে আমার এই জীবন পরিপূর্ণ হয়ে যাবে। তখন ভগবানকে আরাধনা করার সময়ও আমি পাবো না। এই জন্য দুঃখ যত বেশি জীবনে আসবে, ভগবানকে সবচেয়ে বেশি স্মরণ হবে। এই জন্য দুঃখ ভগবানের কাছে কেউ যদি প্রার্থনা করে, ভগবান তাকে সবচেয়ে বেশি কৃপা করবে, সর্বাগ্রে ভগবান তার কাছে এসে যাবে। দুঃখ যত বেশি থাকবে, ভগবানকে স্মরণ হবে। জীবের দেখুন, যতক্ষণ দুঃখ থাকে তত বেশি ভগবানকে স্মরণ হয়, আর দুঃখ যখন জীবন থেকে চলে যায় তখন ভগবানকে আমরা স্মরণ করি না। দেখুন, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে দেখুন, যার যার যে নিজের জীবনের যে বাস্তব অভিজ্ঞতাগুলো আছে, এই বাস্তব অভিজ্ঞতাগুলোকে নিজের জীবনে একবার বিবেককে প্রশ্ন করুন। আমরা যখন দুঃখে থাকি কত ভগবানকে স্মরণ করি, মন্দিরে মঠে যাই, যখন সন্তানের কিছু হয়ে যায়, সন্তানের কিছু হলেই দৌড়ে, যখন ডাক্তার বলে যে তোমার ছেলেকে বাঁচানোর অন্য কোনো রাস্তা নেই, আমার সন্তান অসুখ হয়েছে, তো ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার বলেছে তোমার সন্তানকে বাঁচানোর কোনো রাস্তা নেই, একমাত্র ভগবানই তোমার ভরসা। এখন ভগবানকে ডাকো, সৃষ্টিকর্তা ডাকো, স্মরণ করো থাকে, তিনিই কেবলমাত্র পারেন তোমার পুত্রকে বাঁচিয়ে দিতে। তখন কার কাছে যাই আমরা? ওই মঠ মন্দিরে ভগবানের কাছে যাই, মন্দিরে গিয়ে ভগবানকে বলি, ভগবান তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও, তুমি আমার পুত্রকে এই বিপদ থেকে মুক্ত করে দাও, আমি তোমাকে এই দিব, ওই দিব, ওই দিব, ওই দিব। ভগবানকে আমরা কত কিছু লোভ দেখাচ্ছি, এইগুলো ভগবানকে আমরা দেখাচ্ছি। এই সমস্ত কিছু ত্যাগ করুন, তার আগেই ভগবানকে স্মরণ করুন। ভগবান সবসময় যদি আমরা ভগবানকে স্মরণ করি, তাহলে দেখবে সবসময় ওই যে যখন পঞ্চপাণ্ডব 13 বৎসর পর্যন্ত জঙ্গলে ছিলেন, 12 বৎসর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, তো ভগবান কি তাদেরকে রক্ষা করেননি? সবসময় ভগবান তাদেরকে ছায়ার মতো রক্ষা করেছেন। এবং কুন্তী দেবী সবসময় ভগবানকে স্মরণ করেছেন, পঞ্চপাণ্ডব সবসময় ভগবানকে স্মরণ করেছেন, দ্রৌপদী সবসময় ভগবানকে স্মরণ করেছেন। এই যে ধূত রাজসভায়, ক্রূর রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, তখন কে দ্রৌপদীকে রক্ষা করলো? দ্রৌপদীর এই সম্ভ্রমকে কে রক্ষা করলো? ভগবান শ্রী গোবিন্দ। দ্রৌপদী যাদের উপর এত আশা ভরসা করেছিলেন যে আমার 5 জন স্বামী আছে, পঞ্চস্বামী, এই পঞ্চস্বামী আমাকে রক্ষা করবে, যে যুধিষ্ঠির ধর্মজ্ঞানী, সে আমাকে রক্ষা করবে, ভীম যার মতো মহাবল, যার চেয়ে শক্তি জগতের বুকে আর কারো নাই, তিনি আমাকে রক্ষা করবে, যার উপর এত আশা ভরসা ছিল। অর্জুন, তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, যার উপর এত আশা ভরসা ছিল। নকুল, সহদেব, এমনকি গুদ্রুন থেকে শুরু করে বিশ্বদেব থেকে শুরু করে সবার উপর যার এত আশা ভরসা ছিল, তারা সবাই কি হলো? চুপ, একদম নীরব থেকে গেল, কিন্তু একমাত্র ভগবানই তাকে এসে রক্ষা করলো। এই জন্য এই বিশ্বাসটা ভক্তবৃন্দ আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। আমরা যেন সর্বতভাবে ভগবানের চরণে শরণ নিতে পারি। এই ভগবানের চরণে শরণ নেওয়া এবং ভগবান যে আমাকে রক্ষা করবে, রক্ষা করার জন্য আমার জীবনের যে মূল স্তম্ভটা, একজন ভক্তের জীবনের যে মূল স্তম্ভ, যে স্তম্ভের মধ্যে আমি দাঁড়িয়ে থাকব। একটা বিল্ডিং তৈরি করতে গেলে একটা বিল্ডিংকে তৈরি করতে গেলে সর্বপ্রথম ফাউন্ডেশন প্রয়োজন। ফাউন্ডেশন মানে কি? নিচের যেটা আমরা ঢালাই বলে থাকি, নিচের যে ঢালাই, নিচের যে ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনটা যদি মজবুত না হয় তাহলে বিল্ডিং বেশি দিন টিকবে না। একটু বেশি ভূমিকম্প হলেই, একটু জোরে স্কেলে ভূমিকম্প হলেই এই বিল্ডিংটা যে কোনো সময় কি ভেঙে যেতে পারে। এই জন্য যার যত বেশি ফাউন্ডেশন শক্ত, তার বিল্ডিং
তত বেশি সুউচ্চ করতে পারবে, তত বেশি ভূমিকম্পকে নিরোধ করার মতো যে ক্ষমতা ওই বিল্ডিংয়ের থাকবে। এই জন্য ফাউন্ডেশন হচ্ছে সব কিছু। যার জীবনে যত বেশি ফাউন্ডেশন, তার ভক্তি তত ঊর্ধ্বে। এই যে আরব আমিরাতে দুবাইয়ে যে টাওয়ার বানিয়েছে, এই টাওয়ারটা প্রায় কত হাজার ফুট পর্যন্ত সুউচ্চ। তাহলে এই যে টাওয়ার বানিয়েছেন, এই টাওয়ারের যে স্তম্ভটা আছে, যেটা ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশনটা কতটা শক্তিশালী একবার উপলব্ধি করুন। আর আমরা যে বিল্ডিং তৈরি করছি, 1 তলা 2 তলা 3 তলা বা 4 তলা 5 তলা 10 তলা 20 তলা, ওই ফাউন্ডেশনটা কতটুকু? তাহলে ওই ফাউন্ডেশন 1 তলা ফাউন্ডেশনটা, 2 তলা 3 তলা 4 তলা 10 তলা ফাউন্ডেশনটা, আর যেটা 100 তলা ফাউন্ডেশন, এটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে। তার জন্য একজন ভক্তের যে মূল ফাউন্ডেশন, ওই মূল ফাউন্ডেশনটাই হচ্ছে গুরু আনুগত্যে ভক্তি লাভ করা। ভক্তি যার যত বেশি দৃঢ় আছে, ভক্তি যার হৃদয় মাঝে যত বেশি দৃঢ় আছে, তার ফাউন্ডেশন তত বেশি শক্তি, সে তত বেশি সুউচ্চে যেতে পারবে, তত বেশি উপরে যেতে পারবে। উপর মানে কি? ভগবানের চরণ লাভ করা। সে তত বেশি উপরে উঠতে পারবে। এই জন্য ভক্তি ফাউন্ডেশনটা সর্বাগ্রে একজন ভক্তের প্রয়োজন। সেটা আবার দৃঢ় বিশ্বাসের সহিত হতে হবে। ভক্তিটা হতে হবে দৃঢ় বিশ্বাস। আমার ভক্তিটা যা আছে, ভগবানের প্রতি পূর্ণ সমর্পণটাই থাকতে হবে। এই জন্য ভক্তি লাভ করতে হবে। ভক্তি ছাড়া কখনো ভগবানকে উপলব্ধি করা যাবে না, ভক্তি ছাড়া কখনো ভগবানকে পাওয়া যাবে না, ভগবানকে জানা যাবে না, ওই জ্ঞানও লাভ করা যাবে না। একজন গুরুদেবের কাছে তুমি যে দিব্য জ্ঞান লাভ করবে, দিব্য জ্ঞান লাভ করার পূর্বে অবশ্যই ভক্তি অর্জন করা প্রয়োজন। ভক্তি ছাড়া কখনো, গুরুদেবের চরণে যদি শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, গুরুদেব তোমাকে ওই দিব্য জ্ঞান কখনো প্রদান করবে না। এই জন্য আমাদের শাস্ত্রকার এবং চৈতন্য মহাপ্রভু স্বয়ং বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই জন্য ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো এক ভাগ্যবান জীবের কুটিকে গুটি হতে পারে কোনো একজন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব বলা হয়েছে, এখানে কোনো কথাটা বলা হয়েছে। কোনো মানে কি? এখানে কিন্তু থেকে যায়, কোনো মানে কিন্তু থেকে যায়, কুটিতে গুটি একজন। তো এইরকম একজন ভাগ্যবান বলছেন এখানে। আবার ভাগ্যবানকে যিনি বহু জন্মের সুকৃতি, বহু জন্মের পুণ্যের পাহাড় সঞ্চয় করে যিনি নিয়ে এসেছেন। শুধু এক জন্মের পুণ্য দিলে তো হবে না, এক জন্মের সুকৃতি দ্বারা হবে না। বহু জন্মের পুণ্য সুকৃতি, বহু জন্মের সঞ্চয় দ্বারা তিনি কি এই যে কৃপা লাভ করেছেন। এই যে নারদ মুনি এত ভগবানের প্রিয় ভক্ত হয়ে গেলেন, এই নারদ মুনি ভগবানের এত প্রিয় ভক্ত কি করে হয়ে গেলেন? ভগবানের প্রিয় ভক্ত হয় এত সহজ নয়। তো এই নারদ মুনি যিনি সর্বক্ষণ স্বর্গমর্ত পাতাল সর্ব জায়গায় যিনি যেতে পারেন, সর্বক্ষণ বিনা বাজায়, যার বিনায় সর্বদা নারায়ণ গুণ কীর্তন করে, সর্বদা যিনি নারায়ণ কীর্তন করেন, 24 ঘন্টা অহর্নিশি দিবানিশি যিনি নারায়ণ চিন্তা করছেন, ভগবানকে চিন্তা করছেন, ভগবানের ভাবনায় আছেন, ভগবানের নাম গুণকীর্তন করছেন, তিনি ভগবানের এত প্রিয় ভক্ত কি করে হয়ে গেলেন? এই ভাবনাগুলো আমাদের কখনো এসেছে? তো এই জন্য এই প্রসঙ্গে আমরা আলোচনা করব যে নারদ মুনি কি করে ভগবানের এত প্রিয় ভক্ত হয়ে গেলেন, তিনি কোন পুণ্যের ফলে, কোন সুকৃতির ফলে তিনি ভগবানের এত প্রিয় ভক্ত হয়ে গেলেন। এটা আমরা আবার কোনো এপিসোডে আলোচনা করব পরবর্তী নেক্সট টাইম। আমাদের মূল প্রসঙ্গটা ছিল যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। তো ভাগ্যবান কে? তিনি ভাগ্যবান যিনি বহু জন্মের সুকৃতি একত্রীকরণ করে নিয়ে এসেছে, এই নিয়ে এবং বহু জন্মের পুণ্য পাহাড় সমান করে নিয়ে এসে ইহজন্মে একজন ভজনশীল সদ্গুরুদেবের আনুগত্যে থেকে, একজন ভজনশীল সৎ গুরুদেবের আনুগত্যে থেকে যিনি ভজন করেছেন, তিনি কেবলমাত্র কৃষ্ণ ভক্তি লাভের অধিকারী, আর কেহ নয়। তিনি কেবলমাত্র কৃষ্ণ ভক্তি লাভের অধিকারী। কৃষ্ণ ভক্তি লাভ করা এত সহজ নয়। একটু প্রসাদ, একটু হরিনাম, একটু মঙ্গল আরতি, এগুলো দ্বারা কখনো পূর্ণ ভক্তি হৃদয়ে আসবে না, কখনোই না। এই জন্য ভজনকে উপলব্ধি করতে গেলে একজন প্রকৃত উত্তম অধিকারী সাধুর সংস্পর্শে থেকে, তার আনুগত্যে, এবং তিনি কিভাবে ভজন প্রণালী, ওনার যে ভজন শিক্ষা, ওই ভজন শিক্ষাকে ওনার কাছ থেকে অনুভব করতে হবে, ওনার আনুগত্যে ভজন করে তার কাছ থেকে অনুভব করতে হবে সেটা। এই জন্য গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই জন্য গুরুদেব এবং ভগবান কৃষ্ণের, গুরুদেব যখন কৃপা করবেন ভক্তকে, গুরুদেব যখন তার শিষ্যকে কৃপা করবেন, ভক্তকে কৃপা করবেন, তখনই কৃষ্ণের কৃপা হবে।
গুরুদেবের কৃপা মানেই কৃষ্ণের কৃপা, কারণ গুরুদেব হচ্ছে ভগবানের সাক্ষাৎ মূর্তি, ভগবানের সাক্ষাৎ মূর্তি গুরুদেব। এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। তো বলছে গুরুদেব যখন কৃপা হবে, গুরু কৃপা হলেই তবে কৃষ্ণ কৃপা হবে, আর গুরুদেবের কৃপা হলেই কৃষ্ণ প্রসাদে তখন ভক্তিলতা বীজ অন্তরে আসবে। ভক্তিলতা বীজ যখন অন্তরে আসবে তখন ওই ভক্তিকে দিন দিন যাজন করতে হবে, ভক্তিকে আরাধনা করতে হবে, তখন ভক্তি আরো ঊর্ধ্বের দিকে যাবে। তখন ওই ভক্তিলতার বৃক্ষ কি হবে, অন্তরে অঙ্কুরিত হবে। যখন পত্র অঙ্কুরিত হবে, পত্র অর্থাৎ পল্লবিত হবে, অঙ্কুর হবে, তখন বীজ থেকে একটা চারা গজানোর মতো অঙ্কুরিত হবে, চারা উৎপন্ন হবে। তখন ওই 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 চারাটা তখন কি হবে, পল্লবিত হবে। পল্লবিত থেকে যখন পল্লব মানে পত্র হবে, পত্র থেকে তখন পুষ্প হবে, ফুল ধরবে। ওই ফুল থেকে তখন কি হবে, ফল উৎপাদন হবে। ফল মানে কি, তখন তোমার ভগবত দর্শন লাভ হবে। ইহজন্মে তুমি রাধা গোবিন্দের দর্শন লাভের তুমি উপযোগী হয়ে যাবে, তখন ভগবত দর্শন লাভ হবে। এই জন্য বলছেন গুরুদেব হচ্ছে ভগবানের সাকার মূর্তি, গুরুদেব ভগবানের অভিন্ন মূর্তি, গুরুদেব হচ্ছে ভগবানের অভিন্ন মূর্তি। আমাদের শাস্ত্রে বলছেন যে আচার্যং মাং বীজা নিয়াত, বীজা নিয়া নাম বীজা নিয়া আচার্য মাং বীজ নিয়ন্না নাভ মন্যেত করহিশ্চিত ন মর্ত বুদ্ধা সুয়েত সর্ব দেবময়ী গুরু। বলছেন যে আচার্য বা শ্রী গুরুদেবকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত, কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়, তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান রয়েছে। একজন আচার্য মানে যিনি একজন গুরুদেব হবেন, আমাদের ভাগবত শাস্ত্র বলছেন যিনি গুরুদেব হবেন তিনিও ভগবানের হচ্ছেন শাখার মূর্তি। একজন গুরুদেবের দুইটা মূর্তি আছে, একটা হচ্ছে শাখার মূর্তি, শাখার মূর্তিটা হচ্ছে ভগবানের বিশেষ শক্তি, আরেকটা আমরা যে এই যে মনুষ্য শরীর দেখতে পাই, এটা হচ্ছে কেবলমাত্র একটা দেখাদারিগত একটা শরীর। এই শরীর দ্বারা কখনো উপলব্ধি করা যাবে না। কেউ যদি মনে করে যে গুরুদেব আমিও তো মনুষ্য, তো গুরুদেবও মনুষ্য, কেউ যদি গুরুদেবকে মনুষ্য জ্ঞান করে তৎক্ষণাৎ গুরুচরণ অপরাধ হয়ে যাবে। গুরুদেব কখনো মনুষ্য হতে পারে না, কখনো মনুষ্য নয়। আমাদের শাস্ত্র কি বলছেন, বলছেন আচার্য মাং বীজ নিয়া। তো বলছেন আচার্য বা গুরুদেবকে আমার থেকে অভিন্ন বলে মনে করা উচিত, কখনো কোনোভাবে অশ্রদ্ধা করা উচিত নয়, তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়, তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান রয়েছে। একজন গুরুদেবের মধ্যে সমস্ত দেবগণ অবস্থান করছেন। আমাদের ভাগবত শাস্ত্র যেটা বলছেন যে একজন গুরুদেবের মধ্যে সমস্ত দেবগণ, আমাদের যে শাস্ত্রে 33 কোটি দেবতার কথা বলা হয়েছে, তো এই 33 কোটি দেবতা যেটা বলা হয়েছে, এই 33 কোটি আমরা যে কোটি দেখতে পাই 100 লাখ 1 কোটি, এরকম কোটি নয়। সংস্কৃত শব্দটা কোটি শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ। এই কোটি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকার। আমরা অনেকে ভ্রান্ত হই ছোটবেলাও, আমি 33 কোটি দেবতা, এত কোটি দেবতাকে আমরা ভজনা করি। আমরা তো মাত্র গুটি কয়েকটা দেবতাকে ভজনা করি, যেমন দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, তারপর বিপদ নাশিনী, বিপদ হারিণী, ওই গুটি কয়েকজন দেবতার আমরা নাম জানি, আর তো 33 কোটি দেবতার নাম আমরা জানি না। আমাদের শাস্ত্র বলছেন এই কোটি শব্দটা হচ্ছে সংস্কৃত একটা শব্দ, আর সংস্কৃত কোটি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকার। সংস্কৃত কোটি শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রকার, অর্থাৎ 33 প্রকার দেবতার কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। 33 প্রকার দেবতা, 33 প্রকার দেবতা আমাদের শাস্ত্রে। সমস্ত দেবগণ শ্রী গুরুদেবের শরীরের মধ্যে বিরাজ করেন। একজন প্রকৃত উত্তম অধিকারী সাধুর এবং গুরুদেবের মধ্যে সমস্ত দেবগণ বিরাজ করেন। এই জন্য গুরুদেবকে কখনো মনুষ্য বুদ্ধিতে জ্ঞান করা যাবে না। গুরুদেব কখনো মনুষ্য হতে পারে না। তিনি যদিও মনুষ্য দেহ ধারণ করে জগতের বুকে প্রকট হয়েছেন আমাদের মতো পাপী তাপী জীবদেরকে কৃপা করার জন্য, আমাদেরকে জগৎ থেকে উদ্ধার করার জন্য, কিন্তু সাধারণ বুদ্ধিতে আমরা কখনো গুরুদেবকে মনুষ্য ভাবতে পারি না। আর কোনো শিষ্য যদি গুরুদেবকে মনুষ্য বুদ্ধিতে চিন্তা করে যে আমিও তো মানুষ, গুরুদেব আমার মতো মানুষ, এইরকম বুদ্ধিতে কেউ যদি গুরুদেবকে চিন্তা করে তৎক্ষণাৎ গুরুচরণে অপরাধ হয়ে যাবে। এই গুরু অপরাধের কারণে আপনাকে নরকে যেতে হবে। এই ভাবনাটা কখনো হৃদয় মাঝে আনয়ন করা যাবে না। ভাবতে হবে সর্বদা গুরুদেব হচ্ছে ভগবান, সাক্ষাৎ ভগবান। শিষ্যের নিকট গুরুদেব হচ্ছে ভগবান।
এই জন্য ভগবানকে আমরা যে রূপভাবে শ্রদ্ধা ভক্তি অর্পণ করি, তদ্রূপ গুরুদেবকেও ওইরূপভাবে শ্রদ্ধা ভক্তি অর্পণ করতে হবে। ভগবানকে আমরা যে রূপভাবে শ্রদ্ধা ভক্তি ভগবানের সেবা করি, তদ্রূপভাবে গুরুদেবকেও এইভাবে সেবা করতে হবে। কখনো গুরুদেবকে মনুষ্য ভাব আনা যাবে না, গুরুদেব কখনো মানুষ হতে পারে না। এই বিষয়টা আজকে আপনারা ওই জায়গা থেকে নিয়ে যান, যারা গুরুচরণে আশ্রিত হয়েছেন বা যারা কোনো গুরুচরণে আশ্রিত হননি, তারা আমরা কোন ভাবনায় গুরুদেবকে সেবা করব, কোন ভাবনায় কিভাবে আমরা গুরুদেবকে ভক্তি শ্রদ্ধা করব। যার যার নিজ নিজ গুরুদেবকে সর্বদা ভাবতে হবে। গুরুদেব হচ্ছে ভগবানের সাকার মূর্তি, ওনার মধ্যে সমস্ত দেবতা অবস্থান করছেন এবং আমাদের ভাগবত শাস্ত্র সেটা বলছেন। এবং ভাগবত শাস্ত্রের কথা অনুসারে আমাদের কথা হচ্ছে যে গুরুদেব হচ্ছে ভগবানের অভিন্ন মূর্তি, তাকে কোনো মনুষ্য বুদ্ধিতে দেখা যাবে না। আর কোনো শিষ্য যদি, কোনো ভক্ত যদি তাকে ওই রকম ভাবনা ভাবে, তৎক্ষণাৎ তার গুরুচরণে অপরাধ হয়ে যাবে। কেননা গুরুদেব এর মধ্যে সমস্ত দেবতার অবস্থান। এজন্য গুরুদেবকে কখনো অশ্রদ্ধা করবে না। আমাদের শাস্ত্র বারবার একটা কথা অ্যালার্ট করে দিচ্ছেন, গুরুদেবকে কখনো অশ্রদ্ধা করবে না, তার প্রতি কখনো ঈর্ষান্বিত হবে না। ঈর্ষান্বিত মানে কি? তার প্রতি কখনো ক্রোধ প্রকাশ করবে না। এইগুলো আমি আলোচনা করব আস্তে ধীরে ধীরে প্রেক্ষাপট অনুসারে। আমাদের মূল আজকের যে আলোচনাটা হচ্ছে গুরু পাদাশ্রয় কেন প্রয়োজন। গত এপিসোডে আলোচনা করেছি গুরু পাদাশ্রয় কেন প্রয়োজন, আজকে গুরু পাদাশ্রয় আলোচনাই করব। গুরু পাদাশ্রয় আলোচনা পড়ব, যখন শেষ হবে ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে যাব। যখন আলোচনাটা শেষ হবে তখন আমরা যাব যে দীক্ষাটা কেন প্রয়োজন। গুরু পাদাশ্রয়ের পরে হচ্ছে দীক্ষার স্টেপ, দীক্ষাটা কেন প্রয়োজন, আর দীক্ষা নেওয়ার পরে একজন শিষ্যের কি কর্তব্য। দীক্ষা নেওয়ার পরে একজন শিষ্যের গুরুদেবকে কিভাবে সেবা করতে হয় এটা আমরা সুস্পষ্টভাবে জানব। এবং সেবার মধ্যে কি কি অপরাধ যুক্ত আছে, কোন অপরাধের কারণে শিষ্যের কোন গতি হয়, এগুলো সমস্ত বিস্তারিত আলোচনা করবো ধীরে ধীরে। এই জন্য গুরুদেবকে কখনো অশ্রদ্ধা করা উচিত নয়, তাকে কখনো সাধারণ মানুষ বলে করা উচিত নয়, তার প্রতি কখনো ঈর্ষান্বিত ভাব হওয়া উচিত নয়, কখনো তাকে হিংসা করা যাবে না। যদি কেউ গুরুদেবকে এরকম ভাবনায় কেউ ভাবে, তাহলে তৎক্ষণাৎ তার গুরুচরণে অপরাধ হয়ে যাবে। এই বিষয়গুলো আমাদেরকে সর্বপ্রথম উপলব্ধি করা প্রয়োজন। এই বিষয়গুলো যদি আমরা উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেও কোনো কিছু উপলব্ধি যখন হবে না, যখন এই তথ্যগুলো আমরা জানতে পারবো না, তখন গুরুচরণে আমাদের তৎক্ষণাৎ অপরাধ হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো অবগত হওয়ার জন্যই এই হরিকথার আয়োজন অনলাইনের মাধ্যমে আমরা যেন এই বিষয়গুলো অবগত হতে পারি। আমরা যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছি, আমরা অনেকেই গুরু তত্ত্বটা কেউ সুস্পষ্টভাবে জানি না, বা এইগুলো সমাজে সচরাচর কেউ আলোচনা করে না। কারণ গুরু তত্ত্বটা অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট। গুরুদেবের যে তত্ত্ব এবং বৈষ্ণবের যে মহিমা, ভক্তের যে মহিমা, অত্যন্ত কঠিন একটা সাবজেক্ট। এই জন্য সচরাচর এগুলো সমাজে কেউ আলোচনা করে না, লীলা কথা বিভিন্ন কথার মাধ্যমে আলোচনা শেষ করে দেয়। এগুলো আমাদের সর্বপ্রথম জানা প্রয়োজন। কারণ একজন ভক্তকে ভক্তি লাভ করার যে প্রথম সোপান, ভক্তি লাভ করার প্রথম সোপানে যদি আমরা সঠিক না থাকি, ভক্তি লাভের প্রথম সোপানটাই যদি আমরা সঠিক না থাকি, তাহলে কখনো ভক্তি কখনো হৃদয় মাঝে আনয়ন হবে না, কখনো পূর্ণ ভক্তি হৃদয় মাঝে জাগবে না। আরও গুরুচরণে ভক্ত বৈষ্ণবের চরণে আমাদের অপরাধ হয়ে যাবে। আমরা যেন সেই অপরাধ থেকে মুক্ত থাকতে পারি এবং অপরাধ মুক্ত হয়ে আমরা যেন কৃষ্ণ সেবা, গুরু সেবা করতে পারি, ভক্ত বৈষ্ণবের সেবা করতে পারি। এই জন্য চাতুর্মাস্য ব্রত উপলক্ষে গুরু মহিমা, ভক্তর মহিমাকে জগতের বুকে আমি আমার এই সাধ্য নেই, গুরুদেবের কৃপাতেই, আপনাদের কৃপা আশীর্বাদী, সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই সেটা কিঞ্চিত আস্বাদন করার যে প্রয়াস নিয়েছি, কেবলমাত্র, আর কোনো কিছু না। এই জন্য আমাদের আরও শাস্ত্র বলছেন, আমাদের শ্রীমদ্ ভাগবতে আরও বলছেন, ভগবত তত্ত্ব জ্ঞান প্রদাতা সাক্ষাৎ ভগবান ও শ্রী গুরুদেব মনুষ্য বুদ্ধি সকালে তার নাম কীর্তন, মন্ত্র জপ, হরিকথা শ্রবণ, শাস্ত্র পাঠ প্রভৃতি সবই হস্তিস্থানের মতো ব্যর্থ হয়। এবং আরও বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন, শ্রী গুরুদেব সাক্ষাৎ ভগবান বা প্রত্যক্ষ ঈশ্বর, গুরুরূপী সকলেই আশ্রয় এবং গুরু সমস্ত তীর্থের আশ্রয়, অর্থাৎ তার পদপদ্মে যাবতীয় তীর্থ বিরাজ করে। এই প্রসঙ্গটা আমার কালকের জন্য থাকবে, কালকে আলোচনা করব যে গুরুদেবের আমরা
অনেকে তীর্থে তো স্নান করতে যাই, সমস্ত তীর্থে গিয়ে আমরা স্নান করি আমাদের সমস্ত পাপ তাপ দূর করার জন্য। আর সমস্ত তীর্থে গিয়ে স্নান করি এই জন্যই যেন আমাদের সমস্ত পাপ তাপ দূরীভূত হয়ে যায়। আর আমাদের শাস্ত্র যেখানে বলছেন যে শ্রী গুরুদেব সাক্ষাৎ ভগবান এবং প্রত্যক্ষ ঈশ্বর, এবং গুরুরূপী সকলেই হচ্ছে আশ্রয়, গুরু সমস্ত তীর্থের আশ্রয়। গুরু হচ্ছে সমস্ত তীর্থেরও আশ্রয়, অর্থাৎ গুরু পাদপদ্মে সমস্ত তীর্থ বিরাজ করে। আমরা তীর্থে যাই স্নান করার জন্য, তীর্থে গিয়ে পবিত্র হওয়ার জন্য। আর কেহ যদি গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করতে পারে, সমস্ত তীর্থস্থানের ফল সে লাভ করতে পারে। এই প্রসঙ্গটা কালকে বিস্তারিতভাবে আলোচনা করব, যদি আজকের প্রসঙ্গটা এটা নয়, এই প্রসঙ্গটা আমরা কালকে বিস্তারিতভাবে আলোচনা করব, যে গুরুদেবের চরণ তলে সমস্ত তীর্থ বিরাজ করছে, তাহলে আমরা কেন এই তীর্থ গিয়ে স্নান করছি? এই তীর্থ যাওয়ার কি আবশ্যকতা আছে? যেখানে বলছেন শাস্ত্র গুরুদেবের চরণে, ভক্ত বৈষ্ণবের চরণ কমলে সমস্ত তীর্থ বিরাজ করছে, তাহলে এই তীর্থগুলো ভ্রমণ করার আমাদের কি প্রয়োজন আছে? এই বিষয়টা আমরা কালকে বিস্তারিত আলোচনা করব। এই জন্য আমাদের আজকের যে মূল প্রসঙ্গটা ছিল, মূল প্রসঙ্গটা হচ্ছে গুরু পাদাশ্রয়। তো গুরু পাদাশ্রয় প্রত্যেকটা, আমাদের শাস্ত্র বলছেন যে আমাদের 7 বছর বয়স থেকেই সমস্ত পাপ, সমস্ত কিছু চিত্রগুপ্তের কাথায় লিপিবদ্ধ হয়ে যায়। যমরাজের 2 জন চর রয়েছে, একজন হচ্ছে বিচিত্রগুপ্ত, একজন হচ্ছে চিত্রগুপ্ত। তো চিত্রগুপ্ত কি লিখছেন? আমাদের সমস্ত পাপ লিখছেন, এবং বিচিত্রগুপ্ত আমাদের সমস্ত পুণ্য সুকৃতিগুলো লিপিবদ্ধ করছেন। তো আমাদের শাস্ত্র বলছেন যে আমাদের সমস্ত পাপগুলো 7 বছরের পর থেকেই আমাদের লিপিবদ্ধ হয়ে যায়। তো 7 বছর বয়স থেকে যদি সমস্ত পাপ লিপিবদ্ধ হয়ে যায়, যার জন্য সত্যযুগ থেকে আগেকার দিনের যে সময়টা ছিল, যেমন সত্যযুগ এবং ত্রেতা থেকে শুরু করে ধাপর যুগ, গুরুকুলে গিয়ে যখন বাচ্চাকে 5 বছর বয়স বা 6 বছর বয়সী বাচ্চাকে গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো, গুরুকুলে থেকে সেখানে ভজন করত, এবং যখন তার বয়স 25 বছর কি এরকম হতো, ব্রহ্মচর্য রক্ষা করে, হয়তো কেউ সংসারে প্রবেশ করেছে, হয়তো বা সে নৈষ্ঠিক ব্রহ্মচারী হিসেবে মঠ মন্দিরে বিভিন্ন জায়গায় ভগবানের সেবায় সে লেগে আছে। এই জন্য 7 বছর বয়স থেকেই সমস্ত পাপ ভগবানের কথায়, চিত্রগুপ্তের কথায় লিপিবদ্ধ হয়ে যায়। এবং আমাদের প্রত্যেকের উচিত 7 বছর বয়সী গুরুচরণ আশ্রয় গ্রহণ করে একাদশী ব্রত থেকে শুরু করে সমস্ত ভজন এবং আরাধনা শুরু করা। এবং আমাদের উচিত যাদের সন্তান আদি রয়েছে সবাইকেই কারো গুরুচরণ আশ্রিত করে দেওয়া, গুরুচরণে আশ্রিত থেকে তারা যেন ভগবত ভজন করতে পারে। কারণ হচ্ছে কি, মূল বিষয়টা হচ্ছে আমাদের কখন মৃত্যু হবে, আমরা কখন এই জগৎ থেকে চলে যাব, আমাদের কখন মৃত্যু হবে আমরা কেউই বলতে পারি না। হয়তো অনেকের দেখা যাচ্ছে মাতৃগর্ভ থেকে বের হয়ে মিলে যাচ্ছে, অনেকের 5 বছর, 10 বছর, 11, 15, 20, কেউ 30, 40, 50, 60, 70, এর বেশি তো অনেকে বাঁচেই না এখন বর্তমান সময়ে। তাহলে যে কোনো সময় মানুষের মৃত্যু হতে পারে, তার জন্য আমরা যদি এই দিক থেকে চিন্তা করি যে আমরা যে কোনো সময় মৃত্যু হবে, পাপের অপরাধের বোঝা তো প্রতিদিন আমাদের গায়ে এসে চাপছে, কত অপরাধ করছি ভগবানের জন্য, কত পাপ করছি, ভগবানকে তো আরাধনা করছি না। তাই নিজেরাও যারা এখনো গুরুচরণ আশ্রয় গ্রহণ করেনি আমরা, তাদের অবশ্যই গুরুচরণ আশ্রয় গ্রহণ করা উচিত, অবশ্যই গ্রহণ করা উচিত। কারণ হচ্ছে গুরুচরণ আশ্রয় গ্রহণ না করলে যে জীবের কি গতি হয়, এটা আমরা কালকে আলোচনা করব। কালকের জন্য এই এপিসোডে থাকবে যে দীক্ষা গ্রহণ না করলে, এবং দীক্ষা গ্রহণ না করে কেউ যদি মৃত্যুবরণ করে, অদীক্ষিত অবস্থায় কেউ যদি মৃত্যুবরণ করে, অর্থাৎ আমি যদি অদীক্ষিত অবস্থায় মৃত্যুবরণ করি তাহলে আমার কি গতি হবে, এটা শাস্ত্রে খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করব। আর ধারাবাহিকভাবে শ্রবণ করতে গেলে সমস্ত ভক্তবৃন্দকে অবশ্যই এই অনলাইনে কৃষ্ণ এই হরিকথার মাধ্যমে আমার যে ফেসবুক আইডি রয়েছে প্রবাংশু কৃষ্ণদাস, এই আইডিতে অবশ্যই প্রতিদিন রাত্র 8টা 30 হইতে আমরা যতটুকু সম্ভব ভগবানের কথা শ্রবণ করার চেষ্টা করব। প্রতিদিন লাইভ হবে, যারা ভক্তবৃন্দ এখানে দেখছেন প্রতিদিন লাইভ হবে। এতে আমরা যারা ভক্তবৃন্দ রয়েছি সবার জন্য বলছি প্রতিদিনই লাইভ হবে। তো আমরা যে প্রসঙ্গ ছিলাম সেই প্রসঙ্গটা হলো যে 7 বছর বয়স থেকে আমাদের সমস্ত পাপ চিত্রগুপ্তের কাথায় লিপিবদ্ধ হয়ে যায়। তাই 7 বছর বয়স থেকেই গুরু আনুগত্য থেকে ভজন শুরু করা উচিত প্রত্যেকটা মনুষ্য জীবের। এই জন্য
প্রত্যেকটা মনুষ্যজীবেরই উচিত 7 বছর বয়সেই গুরু আনুগত্য গ্রহণ করে, গুরুদেবের কাছ থেকে দিব্য মন্ত্র গ্রহণ করে তার আনুগত্যে ভজন করে কৃষ্ণ ভক্তি বীজ লাভ করা। এই জন্য বলছেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। বলছেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে। আবার আমাদের শাস্ত্র এটাও বলছেন যে চৈতন্যচরিতামৃতে গুরু কৃপায় কৃষ্ণ মিলে, আবার কৃষ্ণ কৃপায় গুরু মিলে। গুরুদেবের কৃপাতেই কৃষ্ণ মিলবে, আবার কৃষ্ণের কৃপাতেই গুরু মিলবে। তাহলে আমি সৎ গুরুদেব পাবো কোথায়? এরকম একজন সৎ যে গুরুদেব রয়েছে, এরকম একজন উত্তম অধিকারী ভোজনশীল সৎ গুরুদেবকে আমি কি করে চিনব? এই সদ্গুরুদেব আমি পাবো কোথায়? এই জন্য সদ্গুরুদেবকে উপলব্ধি করা এবং তার কাছে যাওয়া খুবই দুষ্কর, সেটা খুবই দুর্লভ। এই দুর্লভ বস্তুকে লাভ করতে হলে এই যে ধ্রুব মহারাজ আমাদেরকে শিক্ষা দিলেন, ধ্রুব মহারাজ কি করলেন? তিনি কখনো গুরুদেব ভগবানকে কিভাবে লাভ করবেন সেটা কখনো চিন্তায় আনেনি তার মনের মধ্যে। তিনি কি করলেন? সব কিছু পরিত্যাগ করে জঙ্গলে চলে গিয়েছেন। যখন তিনি ভগবত আরাধনা করতে লাগলেন এবং ভগবানের কাছে আকুল সুরে তিনি ভগবানকে ডাকতে লাগলেন এবং ভগবানের চরণ কমলে তিনি ক্রন্দন করতে লাগলেন, ভগবানকে স্মরণ করতে লাগলেন, ভগবানকে ডাকতে লাগলেন এবং ভগবানের চরণে ক্রন্দন করতে লাগলেন, তখন ভগবান স্বয়ং নারদ মুনি শ্রী গুরুদেবকে পাঠিয়ে দিলেন ধ্রুব মহারাজের কাছে। এই জন্য ভগবানকে আমরা যদি সদ্গুরুদেবের কৃপা প্রকৃত অর্থে লাভ করতে চাই, তাহলে ভগবানের কাছে আমাদের বেশি বেশি করে প্রার্থনা করা উচিত, ভগবানকে বেশি বেশি করে ডাকা উচিত। হে গোবিন্দ, ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, ভগবান তুমি আমাকে এই কৃপা করো, আমি যেন এই জন্মে একজন ভজনশীল উত্তম অধিকারী সদ্গুরুদেবের আনুগত্য লাভ করতে পারি, তার কাছ থেকে যেন আমি কৃপা লাভ করতে পারি। তুমি আমাকে এরকম একজন ভজনশীল সদ্গুরুদেবের সন্ধান তুমি আমাকে প্রাপ্ত করে দাও। এই জন্য ভগবানকে আরাধনা ভজনা বেশি বেশি করে এবং ভগবানের চরণে আমাদের প্রত্যেকের প্রার্থনা করা উচিত। যখন বেশি বেশি করে প্রার্থনা করব, ভগবানকে স্মরণ করব, তখন ভগবানের কৃপাতে আমরা গুরুদেবকে লাভ করব এবং গুরুদেবের কৃপাতে আমরা ভগবানকে লাভ করব। এই জন্য আমাদের শাস্ত্রে বলছেন চৈতন্যচরিতামৃতের মধ্যলীলায়, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। তো কৃষ্ণ ভগবান কৃষ্ণ যার উপর সাক্ষাৎ কৃপা করে, তখন গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। গুরুদেব তখন অন্তর্যামী হয়ে যায়, আমার মধ্যে প্রকটিত হয়ে যাবে, আমার মধ্যে প্রকটিত হয়ে এবং আমার মধ্যে যত সমস্ত অজ্ঞানতার যে আবরণ পড়ে আছে, আমার মধ্যে অজ্ঞানতার এবং অন্ধকারের যে আবরণ পড়ে আছে, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, সমস্ত ইন্দ্রিয়র যে ভোগ লালসা ভোগ বাঞ্ছা, সব কিছু ধীরে ধীরে দূরীভূত হয়ে গিয়ে আমার মধ্যে ভক্তিলতা বীজ রূপ, আমার মধ্যে ভক্তিলতা বীজ কি হবে? অঙ্কুরিত হবে, একদিন পল্লবিত হবে, পুষ্পিত হবে এবং একদিন ফল রূপে সেটা ধারণ করবে। এই জন্য কৃষ্ণ কৃপা যদি কোনো ভাগ্যবানী করে, তাই কৃষ্ণ কৃপাটাকে লাভ করতে গেলে আমাদের কি করা উচিত? কৃষ্ণ কৃপাকে লাভ করতে গেলে আমাদেরকে প্রথমেই গুরু আনুগত্য স্বীকার করতে হবে। আর গুরু আনুগত্য আমরা লাভ করব কি করে? গুরুদেব তো একজন হলে হবে না, একজন ভজনশীল সদ্গুরুদেব হতে হবে। তাহলে ভজনশীল সদ্গুরুদেবকে আমি চিনব কি করে? এই তত্ত্বগুলো ধীরে ধীরে আমরা আলোচনা করব। তো এই রকম ভজনশীল সদ্গুরুদেবের আনুগত্য লাভ করতে না পারলে কখনো পূর্ণ ভক্তি হৃদয়ে কখনো অনুভব হবে না। এই জন্যই তো বলছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কোনো ভাগ্যবান জীব কোনো ভজনশীল সদ্গুরুদেবের আনুগত্য লাভ করে এবং কোনো ভাগ্যবান জীব ওই রকম ভজনশীল সদ্গুরুদেবের আনুগত্য লাভ করেই কেবল ওই ভক্তি বীজ লাভ করতে পারে। ওই ভক্তি লাভ করার সে উপযোগী হয়। ওই ভক্তি বীজ যখন সে লাভ করে, যখন তার হৃদয় মাঝে ওই ভক্তি বীজ রূপিত হয়, সেটা যখন অঙ্কুরিত হয়, তখন ধীরে ধীরে তার ভজন ঊর্ধ্বগতিতে চলে যায়। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত গুরুচরণ আরবিন্দ আশ্রয় গ্রহণ করা, গুরুচরণ আশ্রয় গ্রহণ করা, গুরুচরণ আশ্রয় গ্রহণ করে আমরা যেন ভজন পথে এগিয়ে যেতে পারি। আমাদের যে অভিষ্ট লক্ষ্য আছে, আমাদের অভিষ্ট লক্ষ্য কি? এই মনুষ্য জন্মের মূল উদ্দেশ্যই হচ্ছে ভগবানের শ্রীচরণ কমল লাভ করা। এই পয়েন্টটা যেন আমরা প্রতিদিন অন্ততপক্ষে ঘুমানোর সময় ভাবি, 2 মিনিটের জন্য 5 মিনিট সময় যেন আমরা ভাবি, ভগবান যিনি চিন্তা করতে পারি। 5 মিনিট সময় যদি আমরা ভাবি যে এই মনুষ্য জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের আরাধনা করা, তাহলে আমাদের কর্তব্য কি? ভগবত আরাধনা করা, সেটা হবে গুরু আনুগত্য থেকে। এই জন্য আমরা যেন এই যে কথাগুলো শ্রবণ করলাম, এই যে এতগুলো কথা আপনাদের সামনে আলোচনা হলো, আপনারা আস্বাদন করলেন, এই কথাগুলো তখনই সার্থক হবে, এই কথাগুলো তখনই আমি সার্থক মনে করব যখন
আপনারা হৃদয় দিয়ে সেটা অনুভব করবেন, যখন আপনি এই কথাগুলো নীরব সহকারে, নীরবতা কোনো স্থানে গিয়ে যখন ঘুমানোর সময় এই কথাগুলো ভাববেন, ভেবে যখন নিজেকে পরিবর্তন করার যে প্রয়াস, যখন প্রয়াস করবেন, তখনই আমার এই কথা, এই গুরু মহিমা প্রচার করার সার্থকতা হবে। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন। প্রতিদিন এভাবে ধারাবাহিকভাবে এই গুরু মহিমা, এই গুরুপাদাশ্রয় যে গুরুপাদাশ্রয় আমাদের যে ধারাবাহিক আলোচনা, এবং আগামীকাল গুরুপাদাশ্রয়ের পরে যে মূল স্টেপ সেটা হচ্ছে দীক্ষা গ্রহণ করা। তো অদীক্ষিত অবস্থায় যদি কারো মৃত্যু হয় তাহলে তার কি গতি হয়, এগুলো কালকে আগামীকাল আলোচনা করব। এগুলো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। সমস্ত ভক্তবৃন্দের চরণে আবারও দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। সবাই ভালো থাকুন। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করো হে দয়াময়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিরাধি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী হরি হরি বল। শিরাধি।